দর্শক, UsaNewsOnline.com এর নিয়মিত আয়োজন অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শারাফাত সেলিম। আজ UsaNewsOnline জার্নালের 725তম পর্ব। এই পর্বে আমরা কথা বলবো ফেডারেশন অফ বাংলাদেশি অর্গানাইজেশনস ইন নর্থ আমেরিকা ফোবানা সম্মেলন ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হয়েছে গত 3, 4 ও 5 সেপ্টেম্বর। এই সম্মেলন নিয়ে আমরা কথা বলবো। সম্মেলনে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন ফেডারেশন অফ অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার ASAAL এর প্রতিষ্ঠাতা এবং ফাউন্ডার প্রেসিডেন্ট মাহফুজুর উদ্দিন এবং ফোবানা ভার্জিনিয়া সম্মেলনের কনভেনার এবং বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শারাফাত বাবু এবং বর্ণমালা নিউজের সম্পাদক মাহফুজুর রহমান, আপনাদেরকে স্বাগত। থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, যুক্তরাষ্ট্রের ফোবানা সম্মেলন অত্যন্ত ঐতিহ্যবাহী একটি সম্মেলন। অনেক আগ থেকেই এই সম্মেলনটি বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হয়। এবার অনুষ্ঠিত হয়েছে ফোবানার এই সম্মেলনটি ভার্জিনিয়া। কিন্তু এই ফোবানা যদিও 2 ভাগে বিভক্ত, আরেকটি ফোবানা রয়েছে, সেই বিষয়ে তারাও আরেকটি সম্মেলন করবে এবং প্রতি বছর ইদানিং কালে 2টি সম্মেলন হচ্ছে। আমরা এই বিষয়ে কথা বলবো। আমি প্রথমে ফোবানা সম্মেলন ভার্জিনিয়া যে সম্মেলনটি হলো আলোচিত এই সম্মেলন নিয়ে প্রথমে শুরু করবেন এই সম্মেলনের কনভেনার শারাফাত বাবু। বাবু, আপনি শুরু করবেন। কেমন হলো আপনাদের সম্মেলন এবং সফলতা, যদি ব্যর্থতা থাকে তাও বলবেন। থ্যাংক ইউ। চমৎকার সফল সঞ্চালক আজকের অনুষ্ঠানের। বিসমিল্লাহির রহমানির রহিম। First of all, salute to all 2 other panelists, my proud president of ASAAL National Committee and আমাদের সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক, আমার ব্রাদার বিশিষ্ট সাংবাদিক জনাব মাহফুজুর রহমান। আপনাদের দুজনকে আমি অভিনন্দন জানাচ্ছি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে। আমাদের পোস্ট কনভেনশন ফোবানা 2021 ওয়াশিংটন ডিসি যে আলোচনাটা আপনি করছেন আজকে, আমি জানতাম না সাবজেক্ট, বাট নাও আই নো। থ্যাংক ইউ সো মাচ। It's too early because আমার গলা ক্র্যাক ছিল for last 3 days. Thank God I'm speaking now. শিল্পীরা এখনো বাজার বা এলাকা ছাড়ে নাই। আজকে অনেকে গেল, আগামী 2-3 দিন আরো অনেকজন আছেন। তো আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। আমার মা বাবার দোয়া ছিলেন এবং আমাদের লিডারদের সাপোর্ট ছিলেন, কমিউনিটির সাপোর্ট ছিলেন, সাংবাদিক মহলের বড় ধরনের সাপোর্ট ছিলেন। অন টপ অফ অল স্টিয়ারিং কমিটির একটা বড় ধরনের সাপোর্ট ছিলেন আমাদের সাথে আজকে ফোবানাটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। অনেক বাধা অতিক্রম পেরিয়ে, especially COVID-19 was a big issue for planning a Fobana. First of all, আমরা ছোট্ট পরিসরে প্ল্যান করি, 7 মাস আগে ফোবানা পাই। আপনি অন্য একটি ফোবানা কথা বললেন, সে প্রসঙ্গে পরে আসবো। এখানে বড় ছোট লিগেল কথা এসছে, বহুভাবে চেষ্টা করা হয়েছে। অনুষ্ঠানের 2 দিন আগেও যে ইলিগাল ফোবানা যাবেন না, সেগুলো আমরা পরে আসছি আইনি পদক্ষেপ নিয়ে আমরা আসবো ইনশাআল্লাহ। আমাদের স্টিয়ারিং কমিটি আছেন, আমাদের হোস্ট কমিটি আছে, আমরা দেখবো করেছিলাম। আমাদের অনুষ্ঠানকে ক্ষতি করার জন্য যে কোনো রকমের পর্যায়ে, যে কোনো রকমের পরিস্থিতি তারা ফেলার জন্য তারা তৈরি ছিল এবং তারা করেছে। এতে অনেকেই ছিলেন, বাট অল conspiracy failed. Our Fobana was very successful. So যেহেতু সাকসেসফুল হয়ে গেছে, হাজারো লোকের সমাগম ঘটেছে, স্পেশালি যুক্তরাষ্ট্রের মূলধারা এবং বাংলাদেশের রাজনীতিতে বা সামাজিক আয়নে একটা ব্রিজ তৈরি করাই ফোবানার মূল মটো বা উদ্দেশ্য ছিল ফ্রম দ্য বিগিনিং। ফোবানা শুরু হয় 1987-এ, বিভক্ত হয় 94-এ। Being a convener and being a steering committee member and EC member from the other side, আমি ফোবানা ছিলাম আছি। আমি অনেক কিছু জানি যেগুলো আমি আস্তে আস্তে এখন বলবো। আপনি কনভেনার না হলে, আপনি দেশের রাষ্ট্রপতি না হন, রাষ্ট্র সম্বন্ধে জানতে পারবেন না।
যে কোনো একটা সংগঠনের প্রধান না হলে আপনি জানবেন না সংগঠনটা কি। You have to know the product, then you can sell. ফোবানা একটা বিশাল সংগঠন, বিশাল প্ল্যাটফর্ম। ছোট করে তুমি একটা স্ক্যানার সমস্যা বাদ দিলে ফোবানা কিন্তু অনেক বড় সংগঠন। এই প্ল্যাটফর্মটাতে আমি এবার আসালকে ইনভলভ করতে পারি, আমি নিজেকে প্রাউড ফিল করছি, বিকজ I am a proud ASAAL US Capital President and I am as well as a National Vice Chairman for ASAAL. আমি আসালকে খুব কাছে থেকে যখন দেখি, বেশ কয়েকটা মিটিং যখন যাই, আমাদের মেজবাহ মিস্টার করিম চৌধুরী, সেক্রেটারি জেনারেল ফর ন্যাশনাল ASAAL ন্যাশনাল কমিটি, ওনাদের সাথে মিটিং এ গিয়ে বেশ কিছু মিটিং এ বুঝলাম যে হাউ স্ট্রং দে আর, হাউ অর্গানাইজড দে আর, হাউ নাইস দে টক অ্যাবাউট মেরিটাইম পলিটিক্স। তাদের ইংরেজি বলার ধরনটা অনেক বাংলাদেশি জানে না। এরা যদি এত স্কিল ইংরেজি বলেন, যেখান থেকে আমি শিখেছি, আমি যদি এই দেশে পড়াশোনা করে গ্রাজুয়েট করা, আই নো পিপল হাউ টু স্পিক, কিভাবে কথা বলে। কিন্তু আমি দেখলাম আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি দা ওয়ে দে স্পিক, আই ফেল্ট লাইক দে বর্ন ইন হিয়ার। এবং প্রতিটা মিটিং এ যে সিস্টেম মেনটেন করে মেইনস্ট্রিম পলিটিক্সের জন্য, বাংলাদেশে তো জানি না এগুলা। যার জন্য নিউ ইয়র্কে থাকা অবস্থায় এই দুজন নেতা বা ওনাদের পুরো গ্রুপ, আমি বলছি আসাল নিয়ে কেন, আমি আসাল নিয়ে কথা বলবো, কারণ আসালই এই ফোবানাটাকে, হ্যাঁ আমার মাধ্যমে ওনাদের সাথে যোগাযোগ, ওনাদেরকে আমরাই মেইনস্ট্রিমের দায়িত্ব দিই। কিন্তু লেটস সি দ্য ওয়ে দে ডিড। যুক্তরাষ্ট্রের আই রিপিট, সিনেট মেজরিটি লিডারকে কোনো বাংলাদেশি অনুষ্ঠানে ভার্চুয়ালি অর ফিজিক্যালি আনা, it's like a nightmare, it's like a dream. You cannot do this. You cannot do this, first of all. But we did it with a strong leadership and strong help from ASAAL leaders. The top leaders worked tirelessly 2-3 months to bring elected officials, and they did. আমি কিছু করেছি, ওনারা ম্যাক্সিমাম করেছে, বাট আমরা একটা টিম হয়ে আমরা ব্রিজ তৈরি করে কাজ করেছি, যাতে আমরা we can show our community that yes we can, together we can. আমাদের টম প্যারিস আসালের আরেকটা অবদান, ওনার চিঠি তিনি লিখেছেন, আপনারা বইটা পড়লে দেখতে পারবেন। অনেকে অনেকভাবে ক্লেম করে যে অতিথি নিয়ে, নো, আমরা একটা লিডারশিপে বিশ্বাস করি। আমি আসাল করি, আমি নিজে করেছি, অমুক করেছি, তমুক করেছি না, ওভারঅল দায়িত্ব দিয়েছে মেইনস্ট্রিমের আসালকে। আমরা নিজেরা করলে এটা আসালের বেনিফিট হবে। উই হ্যাভ টু ফলো রুলস। তো অনুষ্ঠান করতে গিয়ে আমরা অনেক প্রতিক্রিয়া করেছি। সেলিম ভাই, ইউনিভার্সিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনার অনলাইন টেলিভিশনকে, যে আপনারা ছড়িয়ে দিচ্ছেন, কথাটা সবাই জানুক। দিস ইজ দ্য ফার্স্ট ইন্টারভিউ আই এম ডুইং আফটার ফোবানা ইজ ডান। আমি অনেকে কথা বলতে চেয়েছি, আমার গলার প্রবলেম বলতে পারি না, উই উইল কন্টিনিউ ডুইং। দ্য থিং ইজ, all over the world heard message of Fobana. This is the first time. Social media is and will be a great platform, but আমরা এটাকে একদম 110% ইউজ করেছি সোশ্যাল মিডিয়াকে, যে people can hear, people can understand what is Fobana. আপনার ফোবানা যে প্রচার, আমার মনে হয় না লাস্ট 20 years ফোবানা কেউ প্রচার করতে পেরেছে এরকম। ফোবানা সাংবাদিক থেকে ফার্স্ট টাইম অ্যাওয়ার্ড করেছে উইদাউট নোয়িং। সাংবাদিকরাও জানতেন না যে 4 জন সাংবাদিককে এবার অ্যাওয়ার্ড করা হবে নিউ ইয়র্ক থেকে বা যুক্তরাষ্ট্র থেকে। আমরা বাইরের লোক খুঁজি, আমাদের দেশের, আমাদের শহরের সাংবাদিকদের আমরা সম্মান দেয়। We did, I did, because I am a journalist as well. We have to respect our family. I am a journalist family too. এখন আমরা প্যান্ডামিকের এই ভেরিয়েন্টটা যেটা আসলো লাস্ট ফিউ উইকস আগে, এটা আমাদেরকে অনেক ব্যাঘাতে ফেলার পথে ছিল, বাট থ্যাংক গড যে আমরা at least at the end we did a very wonderful program with Tom Perez, with having majority leader of the Senate, with having all other Bangladeshi elected officials. Trust me, I get so many phone calls for Shahana, so many phone calls from other 2 girls. They spoke very well on the stage. Sheikh Rahman spoke very well, the state senator from Georgia. Sheikh Rahman denied at the beginning. I know that. The president of ASAAL secretary convinced him, and he was there. He was so happy. He met me in the morning. So আমি বলবো যে মেইনস্ট্রিম ভিত্তিক রাজনীতি হয়েছে, এবং আমি একটা দলের অনুসারী। আমরা কোন দলীয় প্রধান অতিথি বানাইনি।
I quote and repeat. আমি সাংবাদিক মাহফুজুর রহমানকে দৃষ্টি আকর্ষণ করছি। This is the first time আমি কোনো দলীয় পরিচয় দেইনি আমার ফ্লোরে। I have all rights to do that. আমরা করি নাই। Fobana Act non-political platform, I believe. আমি স্টেট সিনেট ক্যান্ডিডেট ছিলাম, এখন আছি। And I will be inshallah state senate candidate from 33rd district in Virginia. Thank you so much. আপনারা প্রত্যেকের সহযোগিতা করার জন্য অশেষ ধন্যবাদ জানিয়ে আমি পরবর্তী বক্তার অপেক্ষা রইলাম। জি, অনেক ধন্যবাদ। আবার আসবো। মিসবাহ যদি বলেন, জি, আপনার দেখা ফোবানা আপনি অংশগ্রহণ করেছেন অনেক প্রোগ্রাম, অনেক ইভেন্টে, সেখানকার বিশেষ করে মূলধারায় যারা সেখানে গিয়ে বাবু যাদের কথা বললেন, সেখানে নিশ্চয়ই আপনার অনেক অবদান রয়েছে। যদি আপনার দেখা সম্মেলন যদি আপনি বলেন, কেমন করলো আবার সম্মেলনটি, মূলধারার ভূমিকা কতটুকু ছিল? স্বাগত ভাই, অলওয়েজ ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার দুই এস্টিমড leader, friend, journalist, whatever you call them, both of them I love so much. Sharafat and Babu, of course, and Mahfuzur. So what happened, in fact, we had the issue, we have to go back to the founding year, 1987. I came in this country in 1984. In 86, I moved to New York State, and 87 for when I started. Though I was not part of the starting point, but I was happy that at least finally the Federation of Bangladeshi Associations are coming together in North America to do something for Bangladeshis. I mean, how wonderful it is. There is no doubt about that. Not only me, joto lok chilo, joto Bangali tokon chilo ar ekhon ache. Amra shobai excited Fobana ke niye. There is no doubt about that. But from the first convention, which is in 1987, and to the last one, 35th convention, I think I had the opportunity to go many of them. But then I have not gone many of them too. Reason that Babu mentioned that in 1994, when they got divided, it was a terrible situation. In fact, when Fobana was started, the constitution they have made, or the rules, regulations they provided, they said that it will be non-profit, it will be non-political, it will be non-discriminatory. Unfortunately, Fobana has all the three. You don't have to go very far. Though in 2007, when they registered it as a 501c3, not for profit, these are the prime conditions in a place where you can do some 501c3. So, but unfortunately, non-political, it is the most political organization. But one thing is sure is this 35th convention, when they started the process, somehow Swadesh is the one who became the host committee. I think they became the main sponsor. What do you call that? Yeah. Swadesh was the one who was the sponsored, and then other organization joined. From the beginning, it has so happened that our Washington chapter president, which is Sharafat and Babu, became the convener. Our Maryland chapter, Maryland chapter president Islam became the member secretary. So now when the information came to us, we thought that this is a golden opportunity. Look, we are political, but we are bipartisan. In America, there are only two political parties. One is Democrat, one is Republican. We are not Democrat, we are not Republican. We are political. There is no doubt about that. We are political. Whoever talks about us, our community, whether he's a Republican, whether he's a Democrat, it does not matter to us. We go to him, we work for him, we work with him, and we work by him so that when he or she get elected or become a leader, he or she can do something for our community. That is our goal. So we got invited by the convening committee, by the Fobana committee. As soon as we got the invitation, we said that then you have to give us the freedom. Freedom is only such that we will be part of the program, and at the prime time, you will give us an hour only to bring mainstream politicians, and among us, those who got elected so far in last 13 years, that the effort that we took, we helped, we organized,
we campaigned and people got elected in different positions. As Sharafat and Babu mentioned, though 23 years ago, Sheikh Rahman got elected as a senator from Georgia. He is our life member. We have been in his campaign from the beginning to the end, and even today. I strongly believe that he is a product of all of us and his own destiny he has defined, and that is how he became senator. And then now that Suma Said became a judge, for the first time a Bangladeshi became a judge elected. You may have heard recently that there is another Bangladeshi was proposed by the Biden administration, and hopefully it will pass and it will be our judge. That is a federal judge, but this is a civil court judge. And then Shahnani, she is Bangladeshi. Now, we have many others. I think 8 of them will be on city council from ASAAL who are South Asians. But we are talking for Fobana, so we only brought Bangladeshi, those who are elected or will be elected in November 2nd, we brought them there. I think the way they presented, the opportunity we got on Saturday night to present 3 of our own, I think we have influenced all the family members, those who came there, all the young generation came there, all the future, those who will lead this country came there. They got influenced by both Shahnani and Suma Said and definitely Sheikh Rahman. That is what was the goal, that from every Fobana, if we can influence our generations, future generations, I think then we have done our job. No convention previously were able to do so. So that is the satisfaction. Now, I think in our community, in South Asian community, especially in Bangladesh community, whenever we gather together, already deep inside, we are already 2 groups. What groups? One group is doing the job. The other is trying to stop the job. And that is how, whether it is a meeting in Jackson Heights or Charles McDonald, this is always going to happen. After we came back, only then we came to, there was a fight there. I never knew there. Nearly 80 people from ASAAL, from all 15 chapters came. I asked all of them, do you know when the fight happened? They said, we don't know anything, when this fight happened. So the idea is that definitely there will be some bad things in any situation where we are together, because that is what part of, I don't know whether it is part of our culture or whether it is part of our leadership, but it happens. Even within the good big parties, you know, that we have party politics in this country from Bangladesh, they do that every day. So about that thing, if anybody's want to say that, oh, it was a fighting there, I think that is a nominal thing. So the idea that when you are, anything when you are creating, you are producing, you are providing, you are impacting a group of people. I think I have never seen on the second day, on a Saturday, the crowd that I saw inside, I have never seen so many people sitting there and watching what we do there and what the other programs are offering to them. It was very exciting. I think Saturday was also, there was a fee to enter there. Still, it was flooding people. So overall, I have learned a lot about our own, because look, this is what is our community. Whether we do Fobana, whether we do ASAAL, whether we do American Democratic Party or Republican Party, we have to be uniquely qualified to do that. I think that qualification has came out of this convention. I think Sharafat and Babu was the convener. I think he was the right person to do that job. 35th convention was a success. If there is any, it is because of his hard work, dedication. And of course, people will say he did this. If they can do better, we are waiting to see next future conventions. We can see that. But as of now, if I want to compare all the conventions that I see, I strongly believe this was one of the best conventions, with Majority Leader Chuck Schumer. The way he spoke 2.5 minutes. I think that was the best speech ever given in Bangladesh community by
high ranking, means before who is above him? The Vice President of the United States and the President. So someone want to compare or challenge us in the future, 35th convention, they have to bring either Vice President or the President. I know they can bring, but they have not done that yet. In the future, they will do. Same thing. It is easy to say that Grace Meng is there. It is easy to say Sheikh Rahman, oh, he's a Bangladeshi. You know, he did not want to come because he said that Mumbai, they fight there, they do this. I said, no, look, this is a different Fobana. And he told me, he could not come Friday. He came Saturday, 5 a.m. And as soon as he came, he started texting me, calling me, and I am sleeping. So when I woke up, I met him. He said that, Mumbai, I am so happy that I came. We are going to have fun next 2 days. He brought his family, and he said he has the most enjoyment in any Bangladeshi gathering he has ever done. And of course, we had a lunch and dinner. And then Saturday, the dinner that I gave, both of these gentlemen were there. They saw how it happened. We planned around 120 to 150 people, but we have to feed 285 people. Why? If Saturday there was a fight and at 8 a.m. and at 12 to 2 we did the lunch, every one of the Fobana leaders are there. I think even if some media or some Facebook is saying all these things, I think this is immaterial, because when you do bigger things, smaller things you must avoid. And that is what has to happen. And in the future, I think what we learn, I think Babu has proven that he is a leader to me, and that is what we have made president 1.5 years ago. So it is now proven that we have not done a mistake there. We have chosen the right guy, right person. And let us move on from here. I think I will come back if there is any other question comes later. Thank you. ধন্যবাদ আবার মাহফুজুর, আপনি ছিলেন এই 3 দিন ব্যাপী সম্মেলনের সরাসরি অনুষ্ঠানটা কভার করেছেন, সবকিছু দেখেছেন। যদি সবকিছু মিলে যদি বলেন, আমরা তো মিডিয়াতে সোশ্যাল মিডিয়া একটু দেখছি, মিসবাহ একটু এই বিষয়ে বলেছেন, আপনি যদি পুরোটা নিয়ে একটু সংক্ষেপে বিশ্লেষণ করেন। ফোবানা আমেরিকায় বাংলাদেশিদের একটি ব্র্যান্ড নেম অনুষ্ঠান হিসাবে পরিচিত হয়েছে, কিন্তু একই সাথে আমাদেরকে এটাও মেনে নিতে হচ্ছে যে ফোবানা একটি বিভক্তি, এবং প্রতি বছর 2টি ফোবানা অনুষ্ঠিত হয়, এবং ফোবানা অনুষ্ঠান শুরুর আগে আমরা 1 মাস বা 2 মাস আগে দেখি একটি ঐক্য প্রক্রিয়া। এটিও এক ধরনের মানে এটাকে বলবো যে এক ধরনের ফানি থিং, যে ফোবানার ঐক্য। আসলে ফোবানার যদি ঐক্য করতে হয়, সারা বছর পরে থাকে 11 মাস, তখন কিন্তু ফোবানার ঐক্য নিয়ে ফোবানার বিভক্ত নেতারা কখনোই সচেতন হন না। কিন্তু ফোবানার যখন সময় ঘনিয়ে আসে তখন ঐক্যের কথা বলা হয়। আসলে ঐতিহাসিকভাবে বিভক্ত ফোবানাকে মেনে নিয়েই আমেরিকায় বাংলাদেশিরা এই ফোবানায় অংশগ্রহণ করে, এবং ঐতিহাসিকভাবেই 2টি ফোবানাই এখন চালু রয়েছে আমেরিকাতে, এবং 2টি ফোবানাই দাবি করে তারা প্রকৃত ফোবানা। এবং আমরা আরো দেখেছি যে মজার জিনিস, যে মাঝে মাঝে দল বদলের বাংলাদেশে যেমন রাজনৈতিক দলের নেতাদের দল বদল হয়, এখানে ফোবানাতেও আমরা দেখি যে ঐক্যের নামে বা অন্য প্রক্রিয়ার মাধ্যমে এক গ্রুপ থেকে নেতৃবৃন্দ আরেক গ্রুপে হিজরত করেন, আবার অন্য গ্রুপেররাও আরেক গ্রুপে আসেন, এবং এভাবে এসে তারা যখন যেই গ্রুপে থাকেন সেই গ্রুপকে তারা প্রকৃত গ্রুপ বলেন। হ্যাঁ, এটা মেনে নেওয়ার পরই আমরা ফোবানায় যাই এবং ফোবানায় অংশ নেই, এবং আমরা দেখি যে কারা কিভাবে ফোবানা আয়োজন করছে। আসলে আমার দৃষ্টিতে ফোবানাটাকে দেখা উচিত যে আমেরিকাতে বসবাসকারী বাংলাদেশিদের মিলন মেলা, এবং বাংলাদেশি যারা এখানে শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা করেন তাদের জন্য একটি প্ল্যাটফর্ম। এবং 2টি ফোবানাই চেষ্টা করে যে এখানকার শিল্পীদের, এখানকার লোকাল শিল্পী বা স্থানীয় শিল্পী এবং বিভিন্ন ক্ষেত্রে যারা বিভিন্ন কর্মকাণ্ড করেন তাদের তুলে ধরার, এবং এটি আসলে ফোবানার এটি মূল মন্ত্র হওয়া উচিত। এবং বাংলাদেশের শিল্পীরা আসবেন, বিনোদন করবেন, কিন্তু ফোবানা হওয়া উচিত বাংলাদেশি ট্যালেন্ট, বাংলাদেশি শিল্পী, সাহিত্যিক, কবি, এবং আরো বড় অর্থে বলা যাচ্ছে যে বাংলাদেশিরা যারা এখানে বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতা দিয়ে নিজেদেরকে একটি অবস্থায় নিয়ে গেছেন তাদেরকে আমরা দেখব।
এবং সেক্ষেত্রে এবারে ফোবানায় সবচেয়ে ভালো লেগেছে যে বাংলাদেশি নির্বাচিত তিনজন নেতৃবৃন্দকে আমরা দেখলাম ফোবানায়। আমাদের সবার গর্ব, বাংলাদেশিদের গর্ব, জর্জিয়া স্টেট সেনেটর শেখ রহমান, এবং আমরা নিউ ইয়র্ক সিটি কাউন্সিল ইতিহাস সৃষ্টি করে প্রথম বাংলাদেশি এবং প্রথম মুসলিম নারী হিসাবে বিজয়ী হওয়ার পথে রয়েছেন যে শাহানা হানিফ, এবং আমরা দেখলাম যে নির্বাচিত বিচারক হওয়ার পথে যিনি এগিয়ে আছেন সোমা সাইদ। নভেম্বরের 2 তারিখেই নির্ধারিত হবে তাদের এই বিজয়টি। আর একই সাথে আমরা দেখলাম যে মূলধারা, যেটি মিসবাহ একটু আগে বললেন, যে মূলধারার বা আমেরিকার ক্ষমতার শীর্ষে থাকা তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি সিনেট মেজরিটি লিডার চাক শুমার এখানে উপস্থিত থাকার কথা ছিল, বাট নিউ ইয়র্কের জরুরি অবস্থার কারণে তিনি ভার্চুয়ালি যোগ দিয়েছেন। এবং কংগ্রেস ওমেন গ্রেস ম্যাঙ্গো বক্তব্য রেখেছেন। আর আমরা সবচেয়ে দেখেছি যে আমেরিকার ডেমোক্রেটিক পার্টির একসময় ক্ষমতাধর, যিনি ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান ছিলেন, যিনি এখন ওবামা সরকারের কৃষি মন্ত্রী ছিলেন এবং বর্তমানে একজন কংগ্রেসম্যান, টম প্যারিস, সেখানে উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। আমরা এটিও কিন্তু ফোবানায় নতুন সংযোজন। ফোবানায় আসলে দুই দলের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু আমরা খারাপ কিছু পাই না। দুই দল প্রতিযোগিতা, দুই গ্রুপ প্রতিদ্বন্দ্বিতা করে এবং দুই গ্রুপের এই বিভক্তি তাদের ব্যাপার। যারা কর্মকর্তা, আমরা সাংবাদিক অথবা সাধারণ প্রবাসীরা এর দায়িত্ব আমাদের নয় ফোবানা বিভক্তি। কারণ বিভক্তি ইচ্ছা করলে কিন্তু 1 মিনিটেই শেষ করে দেওয়া যায়, কিন্তু নেতৃত্বের যে আকাঙ্ক্ষা, ফোবানাকে নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা থেকে দুটি গ্রুপ কাজ করছে। আর এবারে ফোবানাটিকে আমি বলবো যে একটি সফল আয়োজন ছিল, কিন্তু এই আয়োজনের মধ্যে যে একটি ঘটনা, যেটি একটি মারামারি ঘটনা, সেটিকে ইসে করা যেত, এটিকে নিয়ন্ত্রণ করা যেত। সেক্ষেত্রে আহ্বায়ক শারাফুদ্দিন বাবুর দায়িত্ব বেশি ছিল, কিন্তু তিনি কেন এটিকে নিয়ন্ত্রণ করতে পারেননি সেটি সেই উত্তরটি তিনি দিবেন। কারণ একটা সফল ফোবানা আয়োজন করতে যে পরিশ্রম হয়, তার মাঝখানে এই ধরনের একটি ঘটনার মাধ্যমে এই সফল আয়োজনকে অনেকটা ম্লান করে দেওয়ার মতো একটা সুযোগ তৈরি করে দিয়েছেন আয়োজকরা, এবং কনভেনারও এর জন্য দায়ী। আমি বলবো তাকে এই ব্যাপারে ব্যাখ্যা দেওয়া উচিত। কারণ এই ধরনের ঘটনা, নিজেদের মধ্যে যে ধরনের ঘটনা ঘটে, এটির জন্য তারা নিজেরাই দায়ী। কিন্তু আসলে ঘটনা যখন ঘটেছে, মিসবাহ যখন বলেছেন যে অনেক মিডিয়ায় বলেছে মিলনায়তনে এমন কোনো ঘটনা ঘটেনি। এটি ঘটনা ঘটেছে একটি পৃথক কক্ষে, এবং আমরা যারা অনুষ্ঠান উপভোগ করছিলাম তারা এবং অন্যান্য সাধারণ মানুষ জানতেও পারেনি। কিন্তু এই ভিডিওর মাধ্যমে যখন ঘটনাটি দেখা গেছে, তখন মানুষ জানতে পেরেছে, এবং সত্যি অপ্রীতিকর এবং একটি সফল আয়োজনের মধ্যে কলঙ্ক লেপনের একটি ঘটনা, যেটি না ঘটলে এই ফোবানাকে, এই গ্রুপের এই ফোবানাটি হতে পারত একটি চমৎকার উদাহরণ বাংলাদেশিদের মিলন মেলার। এবং আমি মনে করি যে এই ক্ষেত্রে তাদেরকে, যারা এই সঙ্গে জড়িত হয়েছিলেন, তারা আসলেই সাধারণ প্রবাসীদের কাছে দুঃখ প্রকাশ করা উচিত তাদের এই আচরণের জন্য। কারণ এই আচরণের জন্য দুঃখ প্রকাশ না করলে এটিকে করা হবে, যে এটি উৎসাহিত হবে। আর বাংলাদেশিদের মধ্যে ফোবানায় এই ধরনের ঘটনা অবশ্য নতুন কিছু নয়। আমরা দেখেছি 1998 সালে যেটা ঐতিহাসিক যে ফোবানা হয়েছিল মেডিসিন স্টার গার্ডেনে, সেখানে বাংলাদেশিদের পথিত রাজনীতিবিদরা যখন এসেছিলেন, আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং বিএনপির প্রয়াত মহাসচিব মান্নান ভুইয়া এবং রাশেদ খান মেনন, তখনও চেয়ার ছোড়াছুড়ি মারামারি হয়েছে। এবং প্রতিটা ফোবানাতেই এই ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটে। আর এই বিচ্ছিন্ন ঘটনাগুলো যখন ঘটে, প্রতিপক্ষরা সেটিকে বাড়িয়ে প্রচার করার চেষ্টা করে। আমার মনে হয় না যে এই ধরনের ঘটনাকে বাড়িয়ে প্রচার করা, কারণ যে ঘটনাই ঘটে সেটা নিন্দা করাটাই
সঠিক কাজ, এবং এর মাধ্যমে নিজেদের শিক্ষা নিয়ে পরবর্তীতে যাতে না হয়। আসলে আমরা বাংলাদেশিরা আমাদের সবকিছুই বহন করে নিয়ে আসছি দেশ থেকে, আমাদের কৃষ্টি কালচার এবং সদ্গুণের সাথে বদগুণ গুলাও, এবং তারই বহিঃপ্রকাশ ঘটে। সব ক্ষেত্রে আমরা যখন যেই কোথাও যাই সেসব জায়গাতে আমরা দেখি আমাদের ভালো জিনিসগুলো যেমন প্রকাশ হয়, তেমনি আমাদের আমাদের যে নেগেটিভ যে অ্যাক্টিভিটি সেটারও প্রকাশ ঘটে। এবং এর মাধ্যমে আমরা দেখি যে কি যে এতে আমাদের যে আসল কাজটি, যেটা সুন্দর যে কাজটি, সেই কাজটি ঢাকা পড়ে যায় এই সাইড ইভেন্ট, মানে যেই আমাদের বদগুণের জন্য বা আমাদের যেই রাগ ক্ষোভ বা অনেক কিছু প্রকাশ করে আমরা একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করি। আচ্ছা, আমি একটু বলে নিতে চাচ্ছিলাম, যেখানে অনেকেই বলছিলেন যে আমাকে অনেকে টেক্সট মেসেজ করছেন, আমি একজন তরুণ নেতা মূলধারার, বলছিলেন যে তারা তাদের অনুষ্ঠানে নিউ ইয়র্কে নিউ আমেরিকানদের অনুষ্ঠানে চাক সুমারকে প্রথমে নিয়ে আসছেন। আসলে আহনাফ ঠিকই আছেন, কিন্তু মিসবাহ ভাই কিন্তু বলেননি যে বাংলাদেশিদের মধ্যে আনছেন। তিনি বলছেন যে ফোবানায় চাক সুমারের মতো শক্তিশালী একজন তৃতীয় ক্ষমতাধর ব্যক্তিকে উপস্থিত করা হয়েছে। সেই ক্ষেত্রে মিসবাহ ভাই সঠিক, তেমনি আহনাফ যিনি আমাকে টেক্সট করেছেন তিনিও সঠিক। এবং আমাদের আসলে বিতর্কে যাওয়ার আগে আমাদেরকে বোঝা উচিত যে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা আলোচনা করছি ফোবানা নিয়ে। ফোবানায় চাক সুমার মতো শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি প্রথম বক্তব্য রেখেছেন, আর চাক সুমারকে নিয়ে এসেছেন মোর্শেদ আলমের নেতৃত্বে গড়ে ওঠা নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব, যেটি বাংলাদেশিদের গর্ব, সেটি সঠিক তথ্য। এই বলে আমি আমার আপাতত এই বক্তব্য বন্ধ রাখছি। বাবু ভাই, আমি বাবু ভাইয়ের কাছে আসছি। আমি আসলে আপনাদের এই সম্মেলনে আমি যাওয়ার আমন্ত্রিত ছিলাম, যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার অন্য জরুরি কাজ থাকে, আমি আসলে অ্যাটেন্ড করতে পারিনি, যেটা প্রকাশ করছি। এবং ইউএসএ নিউজ অনলাইন মিডিয়া আপনারা ছিল। বাবু, আপনার কাছে যে বিষয়গুলা মাহফুজ ভাই দেখেছেন এবং মিসবাহ একটু টাচ করেছেন, যে মারামারি ঘটনাটা যদি একটু বলেন, ব্যাখ্যা দেন আসলে কি। আরেকটা হলো, আমি একটু বলে দিই, দুইটা বিষয়। আরেকটা হলো যে আপনাদের এই মারামারির যে ঘটনাটা, ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। যাওয়ার পরে ফোবানার যে অপরাংশ, যারা আগামী নভেম্বরে একটি সম্মেলন করবে ওয়াশিংটনে, তারা একটা প্রতিবাদ পাঠিয়েছে যে এটা প্রতিবাদ, যে এটা তারা ফোবানা এটার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না, এটা আমি বলছি একটা বিষয় হলো আমাদের যে আপনাদের প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক রোকেয়া হায়দার, তিনিও একটা তার থেকেও একটা প্রতিবাদ এসেছে যে তিনি আসলে প্রধান পৃষ্ঠপোষক নন। এই বিষয়গুলো নিয়ে আপনি একটু বলেন, পরিষ্কার করেন। আপনি কি বলেন? রোকেয়া হায়দার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কি তাকে আপনার কোথাও প্রচারণা? না, উনি প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক না। আমি এটা আজকে ডিক্লাইন করছি। উনি আমার বোন, ওনার পরিবারের অনেকে অসুস্থ, লাভাই সহ ওনার ছেলে করোনায় অসুস্থ হয়েছিলেন। উনি সারাক্ষণ যোগাযোগ রেখেছেন আমার সাথে, কিন্তু উনি আমাদের প্রধান উপদেষ্টা। আমাদের চেয়ারম্যান করা হয়েছিল, উনি বলছে আমাকে চেয়ারম্যান করো না। উনি যখন রিটায়ার করেন তখন আমি বললাম আপনাকে আমি চেয়ারম্যান করছি না এখন আপাতত, যেহেতু চাকরিতে কনফ্লিক্ট আছে, আপনি প্রধান উপদেষ্টা ছিলেন, এবং উনি অনুষ্ঠানে আসতে পারেন না, ওনার হাজবেন্ড অসম্ভব অসুস্থ ছিলেন। আচ্ছা, উনি আমাদের পৃষ্ঠপোষক ছিলেন না। আচ্ছা, আমি একটু কারেকশন দিই। মাহফুজ ভাই তো ভিডিও থেকে সরে গেলেন। মাহফুজ ভাই কই? চেহারা দিতেছি না। জি, মাহফুজ ভাই বোধহয় একটু ভিডিও থেকে অফ হয়েছে। নো প্রবলেম। প্রথমত টম প্যারেস কংগ্রেসম্যান ছিলেন না। উনি সাবেক ডিএনসি, ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির উনি চেয়ার ছিলেন। উনি ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক লেবার মিনিস্টার ছিলেন, এবং বর্তমানে মেরিল্যান্ডের ফ্রন্ট রানার। হি ইজ গোয়িং টু বি দ্য গভর্নর ফর মেরিল্যান্ড। উনি প্রাইমারিতে পাস করেছেন মেরিল্যান্ডের গভর্নর রেসে। এই তিনটা পদবি ওনার। আরো অনেকগুলো, উনি লেবার সেক্রেটারি ছিলেন মেরিল্যান্ডেরও। তো সেগুলো পরে দেখবো আমরা, আমাদের বইতে আছে। আপনারা যারা বইটা না দেবেন, আমি অনলাইনে ছাড়বো। পুরো বইটাকে আমরা ছাড়বো ওয়ার্ল্ড ওয়াইড, সবাই যেন পেয়ে যায়। এবং আমরা ভিডিওতে দেখেছি ওয়ার্ল্ড ওয়াইড, তখন কিন্তু আমাদের অনুষ্ঠানটা ওয়ার্ল্ড ওয়াইড লাইভ চলছিল। সো কংগ্রেসম্যান দুজন ছিলেন, গ্রেসম্যাক এন্ড আওয়ার প্রাউড কংগ্রেসম্যান ফ্রম দ্য এরিয়া ওয়ার আওয়ার হোটেল বিলংস, আলেকজান্দ্রিয়া আর্লিংটন। উনি ডন বায়ার, উনি রোববার কথা বলেছেন ভার্চুয়ালি। উনিও ফিজিক্যালি থাকার কথা ছিলেন, উনি ভার্চুয়ালি করেছেন। কারণ প্যান্ডামিক যে ভেরিয়েন্টটা লাস্টে আপনার ডেল্টা বেরোলো,
আমাদের লাউডনের চিফও আসার কথা ছিলেন, প্রত্যেকে কিন্তু বাণী দিয়েছেন, বইতে দিতে পারিনি লাস্ট মিনিটে। ওনারা কিন্তু এই প্যান্ডামিকের জন্য টম পেরেজও চেয়েছিলেন, মেজবাই ছিলেন যে 25 পিপল ম্যাক্স। আমরা কিন্তু পরে 100 লোক হয়ে গেছে, হি ওয়াজ স্কেয়ার্ড। সো ফোবানার সাচ এ ক্রাউড যেটা হয়েছে আমাদের এখানে, আমরা এক্সপেক্ট করি না এরকম, কারণ প্যান্ডামিকটা মাথায় ছিল সবারই। মাস্কিং ওয়াজ নট রিকোয়ার্ড হলো, সবার পকেটে মুখে ছিল, এবং সোশ্যাল ডিস্টেন্স আমরা মোটামুটি যতটুকু পেরেছি আমরা করেছি। বাট মিলন বেলায় তো আপনার মিলন হবেই। এখন উনি যেটা বললেন, কংগ্রেসম্যান দোয়ানবার্ড ছিলেন, গ্রেসমেট ছিলেন, আর বাকিদের কথা আপনারা বললেন। আমি যে কথাটা যাবো, আপনারা বারবার বলে আসছেন যে একটা বিচ্ছিন্ন ঘটনা, ব্যাখ্যায় যাবো না এই জন্য যে আমি একটা অংশের সাথে জড়িত। কেন হয়েছে আমি একটু ব্যাখ্যা দিব, এই জন্য যে যেটা কথা বলছি মিডিয়াতে, আই হ্যাভ টু ডিফেন্ড মাই সেলফ এন্ড আই হ্যাভ টু ডিফেন্ড আওয়ার স্টিয়ারিং কমিটি, আই হ্যাভ টু ডিফেন্ড দ্য ফোবানা। ফোবানা ভালো 100-তে 80 ভাগ না, 90 ভাগ না, 99.9 ভালো জিনিসটা যারা ছাপাচ্ছে না, যাদেরকে আমরা স্পন্সর করলাম, আসলো আমাদের ফোবানা কাভার না করে কোনো না কোনো গোষ্ঠীর কে সমর্থন করার জন্য বা সুকৌশলে আমাদের ভিন্ন খাতে নিউজটাকে নেওয়ার জন্য, পলিটিক্যালি যেটা করে মানুষ এই পার্টি পার্টিকে, একটা ভিডিও ছেড়ে দিল। একটা বিচ্ছিন্ন ঘটনা ভিডিও ছাড়া কোনো দায়িত্বশীল মিডিয়ার কাজ না। আপনি পুরো প্যাকেজটা ভিডিও রিপোর্ট করেন, ফাঁকে বলেন যে একটা ঘটনা ঘটেছিল, দ্যাটস ভ্যালিড, ট্রুথ হার্টস। আমরা যেহেতু বিচ্ছিন্ন ঘটনা হয়েছে আমরা দায় স্বীকার করি, এবং আমি আজকে টেলিভিশনে বলছি, আমি নিজে ক্ষমা প্রার্থী যে আমার কনভেনার হিসেবে আমার একটু ভয় না করলেও পারতাম, কিন্তু আপনারা তো বিহাইন্ড দ্য সিনটা জানছেন না। আমি একটু বলি ব্যাখ্যাটা, যেহেতু আপনারা প্রত্যেকে ব্যাখ্যা পুশ করছেন। আমি সাংবাদিক, আমি সুকৌশলে এখন এড়িয়ে যেতে পারতাম। আমরা স্টিয়ারিং কমিটি হয়তো অনেকে দেখছে, বাবু যেন এগুলো না বলে, না, নাথিং রং, সত্যি বেরিয়ে আসা উচিত। আমি যখন চাক সুমার, আমাদের প্রাউড লিডার অফ ডেমোক্রেটিক majority Senate side was speaking, I was on the stage. I asked my leader, Misbah, and our proud journalist to note that, as well as our moderator. যে আমি স্টেজে যখন ওনার বক্তব্য চলছে, আমার সাথে তাহসান, আমাদের বাংলাদেশের চিত্রনায়ক, নাটকের নায়ক এবং গায়ক, ভেরি পপুলার, তাহসানের সাথে আমার একটা যখন কথা হয়, তাহসানকে নিয়ে অনেক নাটক হয়েছে যেন সেই অনুষ্ঠানে না আসতে পারে, অনেক কিছু আপনারা জানেন না। We overcome and he performed at our show. So তাহসানকে আমি বললাম যে মিস্টার তাহসান, when সে যখন পারফর্ম করবে ঠিক তার আগ মুহূর্তেই টাইমটাই আমাদের স্কেডিউল করা, যে চাকসুমার উইল স্পিক। তো সে ভালো লাগছে, সে স্টেজে বসালাম, তাহসান ওয়াজ ওয়াচিং হোল স্পিচ। আমি তখন স্টেজে, আমি আবারও বলবো, রিপিট, যে আমি যখন স্টেজ থেকে তাহসানকে বাইক দিয়ে আমি নিচে নেমে যাই, তখনই আমাদের টাইটেল স্পন্সর আরিফ আহমেদ আশরাফ ফ্রম ফ্লোরিডা, তার পরিবার সহ, আমার পরিবার অসম্ভব ঘনিষ্ঠ, আশরাফ আমার সামনে আসলো, আমার ওয়াইফ সুলতানা আমার সামনে আসলো, যে একটা ঘটনা ঘটে গেছে। যে কি, যে মিসেস আশরাফকে চেয়ার থেকে তোমার এক ভলান্টিয়ার বেটি বলে উঠিয়ে দিয়েছে। আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, কারো বুলি, কারো গালি, ভলান্টিয়ার মিস্টেক করতে পারে, কিন্তু আমার টাইটেল স্পন্সর, আমি প্রাইজ বলছি না, the highest paid guest from Florida, এবং এই কোভিডের এই অবস্থা ফ্লোরিডা থেকে কেউ আসতে পারছে না, আমার ফ্যামিলি মেম্বার কিছু ছাড়া। ফ্লোরিডা থেকে আমার লন্ডন থেকে মিনিমাম 40 to 80 পিপল আসতে পারে নাই বিকজ অফ কোভিড। আমাদের মাহফুজুর রহমানের কোভিড হয়ে গেলেন, আমাদের ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিস, আমাদের ফোবানা স্টিয়ারিং কমিটি দেখেন, এখন জানবে যে ওরা 18 জন ডেলিগেট আসার কথা ছিল, আসতে পারে না বিকজ অফ কোভিড। আমাদের টিমের 2 জনের কোভিড হয়ে গেল ওখানে। এখন আমাদের টাইটেল স্পন্সর তার ফ্যামিলি শো আসছে, তার চেয়ারে তার মেয়ে ছিল প্রেজেন্টার, মেইন স্ট্রিমের প্রেজেন্টার মাইশা, সবাই চিনে, পোস্টারে তার নাম ছিল। তার মা, সে যখন স্টেজে বলছে, তখন তার মা একটা ছবি তুলতে গিয়ে দেখে একটা চেয়ার খালি। ও ভদ্রমহিলা, আমার ভাবি, প্রাউড অফ হার, সে কিন্তু বসে নাই, তারা আমার ওয়াইফদের সাথে হেল্প করছিল ব্যাক স্টেজে। একটা ছবি তুলতে যখন ওই চেয়ারটাতে বসে, দ্যাট চেয়ার ওয়াজ অকুপাইড বাই সামবডি এলস। ওই ভ্যাকুয়াম জায়গাটাতে গিয়ে উনি বসে ছবিটা তুললো, তখন আমাদের ভলান্টিয়ার 2 জন মিসকোট করুক, যা করুক, দ্যাটস দেয়ার ফল্ট। তারা ওনাকে, একজন বলে ওই বেটিটা ওখানে বসে গেছে, আই এম রিয়েলি সরি যে আমাকে এই ভাষায় কথা বলতে হচ্ছে। আরেকজন গিয়ে ওনাকে উঠিয়ে দিলেন, আর উনি তাৎক্ষণিক হল ছেড়ে চলে গেলেন।
এই খবরটা যখন ওনারা সাহেব আমাকে দিলেন এবং আমার স্ত্রী আমাকে বললেন দ্যাট ওয়াজ এ ভেরি ব্যাড অ্যাক্ট, টেক কেয়ার অফ দিস রাইট নাও। আমি যখন ঘটনাটা জেনে, আমরা ভেরি শার্প, আমি কনভেনার, আই নো কে কোথায় কি করছে, আবার নগদ সব কোথায় গেছে, তখন আমি যে পার্সেন্টাল জানলাম, নামটা শুনলাম, ওই সময় সে লবিতে অবস্থান করছিল বাইরে। আমি সাথে সাথে আরিফ আহমেদ আশরাফ এবং আমার স্ত্রীর সাথে আমরা বেরিয়ে চলে যাই। প্রোগ্রাম চলছে, তাহসান, আমি জানি তাহসান 45 মিনিট পারফর্ম করবে। আমি গিয়ে তাকে বলবো যে সরি বলো, মাপটা চেয়ে আমি ঠিক করাই, সলভ করাটাই তার প্রথম কাজ। এবং অনেস্ট বলছি আপনাকে, রেকর্ড হচ্ছে। যখন আমি সেই আমার টাইটেল স্পন্সর বলছি, কেন দেয়ার প্রাইস ট্যাগ ওয়াজ সো হাই ফর ফোবানা, আজকে সাকসেসফুলের সাথে তারাও জড়িত। আমরা একটা টাইটেল স্পন্সরের ওয়াইফকে অপমান করতে পারি না। আমার একটা কর্মী, একটা কনভেনার কর্মী করা মানে আমি করা, আমার কাছে দায়িত্ব আসবে। ওটা সলভ করতে গিয়ে দেখি আমাদের যে খাওয়ার, যেখানে আসাল যেখানে লাঞ্চ ব্যবস্থা করেছে, সেখানে বাঁদিকে একটা মিটিং চলতেছে, বেশ কিছু স্ট্যান্ডিং কমিটি মেম্বার, চেয়ারম্যান সহ, এবং উল্লেখ্য যারা আমাদেরকে এই 7 মাস প্রবলেম দিয়েছে তাদের সাথে ওনারা বসা ছিলেন। আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি, কয়েকজন সাথে ছিলেন যারা আসার কথা না। আমি কোর্ট বলছি, গিয়াস না, গিয়াস ওয়াজ এ ভেরি নাইস, গিয়াস ভালোভাবে ছিল, আমাদের ডোনেশন দিয়েছে। গিয়াসের সম্বন্ধে পক্ষে বলছি আমি, গিয়াস ছাড়া আরো কয়েকজন ছিল, আমি নাম বলবো না, ওরা কিন্তু আগেও চাইনি ফোবানা হোক, ওখানে গিয়েও চাইনি, ওরা গিরিঙ্গি করার জন্য ওখানে গেছে। ওরা ওদেরকে বসা থেকে দেখে আই ওয়াজ কনফিউজ। যখন আমি তাদের সামনে গেলাম, আই ওয়াজ লুকিং ফর সাম গাই, সামনের সিনিয়র লিডারদের দেখা, আমি বললাম যে হ্যালো হাই, আপনি এখানে বসে আছেন, হলে যাচ্ছেন না কেন? হলটা এখন খুব মজার প্রোগ্রাম হচ্ছে। আমাকে কোশ্চেন করালো কি যে আমাদের এখানে আসালের কাজ কি। আমি আসালের প্রেসিডেন্টের সামনে বলছি আজকে, কিন্তু পুরোটা জানেন না। উইল ডিসকাস, উইল টক। ফোবানা আসালের কাজ কি, ফোবানা তো 7 মাস আগে থেকে জানে। আপনাদেরকে বলে আমি আসালকে ইনভলভ করেছি। আমি আসালও ইনভলভ, আমি ফোবানাও ইনভলভ। দুটো ব্রিজ তৈরি করে সর্বসম্মতিক্রমে আসালকে আমি স্লট দিয়েছি। তখন যদি ভ্যালু দিতাম, আসালকে নিয়ে আসতাম না। তখন বললেন আমাদের মিনিস্ট্রিমের যেভাবে পারো কিছু একটা আনো, একটা কাউন্সিলম্যান হলেও আনো। যেখানে ফোবানার কাউন্সিলম্যান কংগ্রেসম্যানের খুব দরকার, সেখানে চাকসুমার তো তাদের কাছে স্বপ্ন ছিল, টম পেরেস তো স্বপ্ন ছিল, বাট তারা আমাদের উপর আস্থা ছিল। আমার উপর আমাদের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, সাচ এ ওয়ান্ডারফুল পারসন মোহাম্মদ হোসেন খান, আলিমাম শিকদার, উনি ছিলেন ভাইস চেয়ারম্যান, এখন প্রেসিডেন্ট হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, ওয়ান্ডারফুল। কাজী আজম, যার সাথে আমার ঘটনা হয়েছে, সাচ এ নাইস পারসন, আমার বন্ধু, রাত্র 1টা-1.5টা ফোন করে আমরা ঘুমাই। কিন্তু উনি আমাকে যে ভাষায় কথা বলেন, তখন আসাল আমার মাথায় হাজারো আমার শোল্ডারে প্রবলেম, ফাইন্যান্স, আর্টিস্ট, টাইমিং, লোকাল, ফ্যামিলি, বন্ধুর ওয়াইফকে অপমান, এগুলো তো নিজ হাতে খাওয়া দাওয়ার সমস্যা, হোটেলে অনেক কিছু, এসি কাজ করছিল না আপনার বলরুমে। This is not only people from outside, they don't know. আমাকে ধরে আমাদেরকে আর অনেকেই কথা বলে, you can find lot of talker but you are not going to find lot of doer, okay? কাজটা কেউ করবে না, যে সব জায়গায় বাবুকে দেওয়া, সব জায়গায় কাজটা করছে না, ডিস্ট্রিবিউট করার পরও ইমপ্লিমেন্ট হচ্ছে না। তখন আমাকে তো ইমপ্লিমেন্ট করতে হবে, আমাকে তো সাকসেস করতে হবে, জিনিসটা ফিনিশ করতে হবে, থিংস ডান করতে হবে। সেই জন্য বলছি, আমি যদি একটা কথা বলেও থাকি আসালের ব্যাপার নিয়ে, ওনাকে যে উত্তরটা আমার সদুত্তর না হয়ে থাকে, আমার যাতে অপর পক্ষে যিনি ছিলেন উনিও তো আমাকে সুন্দর করে উত্তর দিতে পারতেন, যে অ্যাটলিস্ট লেট ইট গো, উই ক্যান টক লেটার। এমন একটা উত্তর দিলেন যে আমার তখন মাথা ঠিক ছিল না, এবং তারপরে তারাও তো ভালো কিছু করে নাই, ভালো কিছু তো ওখানেও হয় নাই। আপনি যদি পুরো ভিডিও দেখেন, সবাই যারা দেখাচ্ছে, ইটস সেম ফর বোথ সাইড। বাট আমি বলবো এটা কিন্তু অনুষ্ঠানের অংশ না। ফোবানার সাথে আমাদের ওই স্ক্যাডার ঘটনাটা খাওয়ার রুমে, এটা ফোবানা হলের থেকে অনেক দূরে, ইটস ডিফারেন্ট ফ্লোর, এটাতে কোনো সমস্যাই থাকার কথা না। এইটাতে আমাদের ওই অপর পক্ষের লোকরা নিচতলা ছিলেন, আমরা পরে জেনেছি, আমাদের ভিডিও ক্যাপচার করেছি। ইভেন অপর পক্ষের কনভেনারও ছিল আমাদের লবিতে। ওয়াই হি ওয়াজ দেয়ার? আই রিপিট, ওনারা আগের দিন বললো ইলিগাল ফোবানা যেও না, এটা অবৈধ। তাহলে ওই অপর পক্ষের নামটাও নিতে আমার উচিত বাজে, উনি কেন আমাদের লবিতে ছিলেন? উই হ্যাভ ফুটেজ দ্যাট হি ওয়াজ দেয়ার, উই মাইট সু দেম। আমাদের অপর পক্ষ যারা আমাদেরকে অবৈধ বলছে যেও না, উনি আসলেন কেন সরাসরি? এত ভালোবাসলেন যে ফোবানা, যে উনি নিজেই চলে আসলেন।
তা আমি আপনাকে বলছি, আমাদের অপরপক্ষ যারা আমাদেরকে শত্রু বলে, ইলিগাল বলে, তাদের আমাদের অনুষ্ঠান স্থলে তাদের কেন আসা হলো? কে ভিডিওটা করাইলে শুরু করছিল? আমাদের যখন ইনসিডেন্ট হচ্ছিল, আমাদের যখন আমরা সবাই স্ট্রেস ছিলাম, তখন তো আমাদের সান্ত্বনা দেবে, তখন তো কেউ ভিডিও তুলে ফুটেজ দিয়ে মিডিয়ায় প্রচার করার জন্য কেউ না কেউ তাদেরকে পেইড এজেন্ট পাঠিয়েছে, রাইট? আই ডোন্ট নো হু ডিড ইট, বাট আমি বলবো আপনারা ফোবানার আসল কথাটা মানুষের কাছে তুলে দেবো। আমাদের ব্যাখ্যা জানা, আমরা সরি বলবো ভুল হইলে। আমরা মেশিন না, আমরা হিউম্যান, আমাদের ভুল হয়ে যেতে পারে। আমি আবার বলছি, বাচ্চা শিশু কেউ ছিল না ওখানে। It's a fabricated, it's a false. আমার বাচ্চাও তো শিশু, সেও তো 16 ইয়ার্স ওল্ড, শিশু হয় না। আর আমরা যখন ঘটনা ঘটেছে বা তর্কাতর্কি হয়েছে, it's a convention. 200-400 লোক তো হাঁটাহাঁটি করতেছিল ওই কনভেনশনে, যেখানে এক সময় 200 লোক দিয়ে কনভেনশন করা হতো পার্কিং লটে। ফোবানা পার্কিং লটেও ফোবানা হইতো এক সময়। এত হাই প্রোফাইল ফোবানা করে দেওয়ার পর সেখানে 300-400-500 লোক তো বাজারে হাঁটছে, রুমে ছিল, বারান্দা ছিল। মেজবাই ছিলেন, আপনি ছিলেন না, আমাদের সাংবাদিকরা জানেন। এই প্যান্ডামিকের ভিতরে আপনি এত বড় হল ভর্তি করা, উপর তলা নিচতলা, it's not a joke. We had 47 vendors. It was an outstanding Fobana I ever saw. আমার নেতৃত্ব হয়েছে তা বলে না। ডেমোক্রেটিক পার্টির থার্ড ম্যান, প্রেসিডেন্ট অথবা ভাইস প্রেসিডেন্ট আনতে হবে, এটাকে বিট করতে হলে আমাদের বললেন 100% কারেক্ট। এখন ফোবানাকে নিয়ে কত কথা হবে, কত কিছু হবে, কে ভিডিও করালো, কে আমাদের ভিতরে রাখলো, যে কাজী আজম যিনি আমার বন্ধু মানুষ, আমরা একসাথে কাজ করি, ওকে এত উত্ত্যক্ত করলো কি আমার সাথে? এগুলো আমরা খতিয়ে দেখতে হবে। আমি রেগে গেলাম, আমার টিমের লোককে তো আমার সাথে রাখতে পারে না, তখন আমাকে সহযোগিতা করতে হবে। আর তখনই আসালের ইস্যুটা আনতে হবে কেন? ফোবানা শেষ হলে তো আসালের ইস্যু আনা যেত, যে আসালের এখানে কাজ কি। আসালের কাজ না হলে তো আপনি 400 রেখে পাইতেন না। আমি ওনাকে বলেছি, আপনার কাজ কি? আপনার কাজ তো ফোবানা শেষ হলে মিটিং করবেন, লেট মি হ্যান্ডেল মাই জব, যে সবাই খুশি করে একটা ফোবানাটা উপহার দিই, তারপরে এসব প্রসঙ্গ আনি। প্রসঙ্গ হলো আমার টাইটেল স্পন্সরের ওয়াইফকে ইনসাল্ট, এটা কেউ জানে না, সেটাই মিডিয়া কিন্তু কেউ দেয় নাই। ওই ভিডিওর সময় তখন কিন্তু ক্যামেরাম্যানরা ছিল না, তাহলে এরা ফোবানার ক্যামেরাম্যান না, যারা ভিডিও করেছে। যে ভিডিও করেছে সে অসৎ উদ্দেশ্যে এসছে, কোনো না কোনো ফুটেজ পেলে এটাকে নিউজ করবে, and get some, he or she will get some paid. I don't know who did it. কারণ আমরা যখন ফোবানা শেষ হয় না, তখন ফ্লোরিডা থেকে তথাকথিত কিছু লোক এটাকে ছড়াচ্ছে যে এখানে লোক গিয়ে ওখানে মারপিট করাচ্ছে। আমি নাম বলতে চাচ্ছি না এগুলা। তো আবার ফোবানা ওই পক্ষের কনভেনার এবং তার কয়েকজন লোকের আমাদের ফোবানার বারান্দায় কেন উপস্থিত থাকলেন তখন? আপনারা কেউ জানেন না? আমি আজকে বললাম, I'm collecting everything to give it to our new chairman and new committee. আমিও নিউ কমিটিতে আছি। আমরা কথা হচ্ছে যে এই ফুটেজটা ওই ফোবানা কনভেনারের কাজ কি এখানে? ওনারা ফোবানা করতে পারবে না, আমরা জানি না। আপনাকে বলছে আমরা ছেড়ে দিব? ইম্পসিবল, দে ভায়োলেটেড। আমি আপনাদের আজকে বলছি, ইউএস অনলাইন টেলিভিশনকে এবং মিস্টার মাহফুজুর রহমানকে, আমাদের আসালের প্রেসিডেন্টকে, আমি কিন্তু ছেড়ে দেব না। তারা আমার চিনে, ওয়াশিংটনের নভেম্বরে তারা ওয়াক ওভার পাবে না ইনশাল্লাহ। ওকে, বাংলাদেশ সম্মেলন হোক, যা হোক, ওই নামে একটা সম্মেলন করে ছেড়ে দেবো এখানে। কারণ তারা আগের দিন ইনারা ইসলাম, তাদের প্রেসিডেন্ট এবং কনভেনার, আমার কাছে স্ন্যাপশট আছে এনটিভি থেকে, তারা সোশ্যাল মিডিয়াতে বলেছে ইলিগাল ফোবানা, ডোন্ট গো দেয়ার। এবং বলেছে নিউ ইয়র্কে ফ্লাড হচ্ছে, নাথিং টু ডু উইথ ভার্জিনিয়া, উই আর নট ইন এ ফ্লাড জোন। আপনারা জানেন না, ট্যাক্স করা শুরু করেছে, ফোবানা ইজ ক্যান্সেলড ডিউ টু ফ্লাড অ্যালার্ট। ডু ইউ থিংক দ্যাটস ডুয়েবল? কত বড় শয়তান তারা, চিন্তা করেন। শয়তান বলবো আমি, মানুষকে শয়তান বলা একদম গুনাহ। তারা কিভাবে বলে যে আপনারা তো জানছেন না যে ফ্লাড অ্যালার্টের জন্য ফোবানা ক্যান্সেল হয়ে গেছে। ফ্লাড হয়েছে নিউ ইয়র্কে, ক্যান্সেল করে দিচ্ছে এখানে আমাদের বন্ধু বান্ধবের কাছে ফোন করে। মানুষ তো কনফিউজ করছে। আপনি কনভিন্স করতে না বলে কনফিউজ করে, আমি এটা অনেক সময় বলি। কিন্তু আপনারা আমাদেরকে বহু চেষ্টা করলেন, হলে এসে ভিডিও ক্যামেরাম্যান পাঠিয়ে দিলেন উপরে, হয়তো 500-1000 টাকা দিয়ে দিচ্ছেন বোধ হয়। আই ডোন্ট নো হু ডিড ইট। যদি কোনো সঠিক সাংবাদিক করে থাকে, উনি নিউজ করে থাকেন, তাহলে আমি বলবো ওনাকে পুরা নিউজ করতে ফোবানার, এর সাথে আপনি এটাও দেন, আমাদের ব্যর্থতাটাও দেন। কিন্তু আপনি একটা শুধু ভিডিও ছাড়বেন বা আমরা আপনাকে এন্টারটেইন করবো, it's not doable, it's not acceptable. আপনি আমাদের খারাপটাও বলবেন, আমাদের ভালোটা বলবেন। Am I fair?
আমরা যে আপনাকে আপ্যায়ন করে নেই, আপনাদের রিসিভ করে নেই, আপনাদের হোটেল দেয় নেই, আপনাদের খাওয়া দাওয়া দেয় নেই, আপনারা যদি আমরা রেগে যে কিছু করি আমাদের উইদিন আস আউটসাইড অফ ফোবানা, সেটাও বলেন। অনেক সুন্দর সুন্দর নিউজ মিডিয়া নিউজ করেছে, এত সুন্দর ফোবানায় একটা স্ক্যাটার ঘটনার ভিতরেও ফোবানা সফল হয়েছে, আপনারা সে কথা বলতে হবে। উই ফিনিশড ভেরি সাকসেসফুলি ফোবানা ইনইন্টারাপ্টেড। আমাদের হলে কোনো একটি চিৎকার হয় নাই, একটা জব, কত সুন্দর সিকোয়েন্স ছিল। আমি প্রাউড অফ আওয়ার ফোবানা। যে বাবু ভাই, আপনাদের যে ইনসিডেন্ট আপনাদের মধ্যে হয়েছিল মেম্বার সেক্রেটারি এবং আপনার কনভেনারের মধ্যে, সেটা কি আপনারা মিটমাট হয়েছে মানে পুরো? আমার সাথে মেম্বার সেক্রেটারি কোনো ইনসিডেন্ট হয় নাই তো। মানে ওই যে কাজী আজম স্টিয়ারিং কমিটি মজার ঘটনা, আমি একটা দল করি, এলাকায় ছড়িয়ে গেছে, আমি বিএনপি সেক্রেটারির সাথে আমার গন্ডগোল হয়েছে। কাজী আজম বিএনপি সেক্রেটারি না, এবং আমি বিএনপির সাবেক প্রধান হিসেবে আমি ফোবানা করি নাই, আমি সদস্যের সভাপতি। এখানে প্লিজ বিএনপি আওয়ামী লীগ আনবেন না, আমরা পলিটিক্স করি না এখানে। নো ভাষণ ফর জিন্দাবাদ অর জয় বাংলা ছিল, কোনোটাই ছিল না। একটা ভিডিও ক্লিপ ছেড়েছে আমার ওয়াইফ, সেখানে 3টা সরকারের একটা ট্রানজিশন দেখিয়েছে, আমি পুরোটা জানিও না। আই ডিডন্ট অবজেক্ট। যদি 3 সরকার বা 3টা সরকারকে দেখানো হয়ে থাকে, তারা ভালো করেছে। যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি 3টা দেখিয়ে থাকে, জামাত দেখালেও ভালো করতো, যদি সবারই দেখাতো। কিন্তু আমার দল দেখিয়ে আরেকটা দলকে খাটো করবো, আমি প্রথম থেকে বলেছি আমি বলবো না। এবং আমাদের প্রধান অতিথি বিএনপির ছিলেন না, বাংলাদেশ স্টেটে ছিলেন ডক্টর জাফরুল্লাহ। উইথ দ্যাট নোট আমি বলবো, ফার্দার ডিলে না করে আমাদের প্রেসিডেন্ট কিছু বলবেন, উনি খুব টেন্স হয়েছেন কথাগুলো শুনে। আই এম সরি মিস্টার প্রেসিডেন্ট, যে ASAAL was the issue and our title sponsor. I was not the issue. কাজী, আমি বলবো কাজী শাকাত হোসেন আজমকে কেউ না কেউ ইউজ করেছে এখানে আমাকে উত্তপ্ত করার জন্য, দ্যাটস অল। ওর সাথে 2টা বসেছিল, আই এম রিপিটিং, 2জন বসা ছিল স্টিয়ারিং কমিটির তথাকথিত, ওরা কখনোই চায় না ফোবানা ওয়াশিংটন হোক। Why they were there that day? কারা নাম বলবেন? ওই আপনারা ওখানে দেখবেন, আমি নাম বলতে যাবো কেন? আপনারা বুঝে দিতে, আপনারা মিডিয়া, আপনাদের ঘরের ভিতরে শত্রু না বাইরের শত্রু? ঘরের ভিতরে শত্রু। আমাদের ফোবানাটাকেই ওই ফোবানা যেরকম ঘরের ভিতরে ভাঙতে চেয়েছে, নভেম্বরে ভোট দিচ্ছে না, নভেম্বরে ফোবানা হয় না হয়, ভাই ভিসাই তো নাই কেউ, ডিসেম্বরে কেউ ভিসা পেতে পারবে না। ওরা বলছে P3 হয়েছে, P3 মানে আপনি খাওয়া কুক করলেন, টেবিলে সার্ভ করতে হবে, রাইট? 7 মিনিট পোস্টটা তারা আজকে ড্রপ করেছে, নোবডি ইজ কামিং। আমি বলছি আপনাদেরকে ভিসার ব্যাপারটা, আমি 7 মাসের শিল্পী নিয়ে আসছি, তারা 2 বছরের শিল্পীর ব্যবস্থা করতে পারে না, তাদের হোটেল নাই। ওই হোটেলের ট্রাম্পেনটাকে আমি শুনলাম কনভেনশন হবে, তারা কোথায় করবে ফোবানা? আমি তখন অনেক কনফিউজ করে দেবো লোকজনকে। দ্যাট কি আপনার কি উইকেন্ড বলে এটাকে, থ্যাংকস, ওই উইকেন্ডে তো ট্রাম্পের সম্মেলন ওখানে, আর ট্রাম্প কাউকে জায়গা দিবে? এবং 6-7টা পিঠামেল আছে ইনক্লুডিং আওয়ার্স। ওরা পাগল নাকি? ওরা অন্যদের প্রোগ্রামের সামনে গিয়ে প্রোগ্রাম ফেলতেছে। আমাদের অনুষ্ঠানের সময় 4টা বিয়ে ছিল, আমার 3টা বিয়েতে দাওয়াত ছিল, আমি একটাও যেতে পারিনি, বাচ্চাগুলো আমাদের সামনে বড় হয়েছে। এতগুলা বিয়ে ওয়াশিংটনে ইচ্ছা করে বিয়ে দিয়ে দিচ্ছে অনেকে, এই ডেটটা গেল যাতে বাবুর অনুষ্ঠানে যাতে না হয়, ওই ফোবানা বলতে পারি গেলাম না। আপনাকে বুঝতে হবে, আমাদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান নতুন পুরাতন সবাই দৃষ্টি আকর্ষণ করছে আমি এই ভিডিওতে, যে ফোবানায় যাওয়া না যাওয়া নিয়ে আপনার একটা জিনিস বুঝতে হবে কেন কি হয়েছে। আমরা যখন, এই যে আমাকে মাহফুজ ভাই বললেন যে এখানে কিন্তু ফোবানা এই পক্ষ ওই পক্ষে যায়, আমি গিয়েছি 2 পক্ষে, হি ওয়াজ রাইট। আমি ওই ফোবানা ছিলাম, এই ফোবানা আসছি। যখন দেখি খুব অনিয়ম হয়, আমি জায়গায় চেঞ্জ করি, যে দেখে কিছু ডেভেলপ করতে চাই কিনা। কিন্তু ভাই 2 পক্ষে তো ভালো খারাপ 2টাই আছে। আমি কি ভালো? আমিও তো খারাপ অনেক কিছু করি, তো আমরা কেউই ভালো না তো। মাইকেল জ্যাকসন বলছে, ইফ আই এম ব্যাড আই ক্যান সে এনিবডি ইজ ব্যাড। এখন যে আপনারা যে মাহফুজ ভাই যে বললেন যে যখন সম্মেলনের সময়টা ঘনিয়ে আসে তখন ঐক্যের কথা হয়, ঐক্য এবার কি আসলে আপনার যে স্টিয়ারিং কমিটি মিটিং ছিল, নতুন কমিটি হলো, ঐক্যের যে বিষয়টা সেটা কি আপনারা এখন থেকে নিবেন নাকি? আমাদের জীবদ্দশায় ঐক্য হবে বলে আমি বিশ্বাস করি না। কারণ এটা ফোবানার একটা ম্যানিফেস্ট, এটা একটা আইটেম, এটা দিয়ে বাজার গরম রাখার একটা সিস্টেম। আমাদের মোহাম্মদ হোসেন খান আল ইমাম তারা চেয়েছেন, ঐক্যের জন্য অনেক কথা বলেছেন। দেখেন মজার কথা, ওরা নভেম্বরে ফোবানা করবে, they don't have even mandate now to do another ফোবানা on November, because ফোবানা যদি অ্যাওয়ার্ড করা হয় কাউকে, ফোবানা বাইরের লোকরা বুঝবে না। অ্যাওয়ার্ড করা হলে আবারও অ্যাওয়ার্ড করা পর্যন্ত আপনি ফোবানা ডেট চেঞ্জ করতে পারবেন না। তারা ডেট চেঞ্জ করলো কিভাবে? ওখানে 7/21 31 জনের ভিতরে 7 জন ছাড়া সবাই তার বিরুদ্ধে।
যে ফোবানা নভেম্বরে করা যাবে না, তাহলে ফোবানা গড়িয়ে গড়িয়ে 2022 সালে যাবে। They cannot do ফোবানা নভেম্বর, কারণ they are fighting each other, they are fighting each other. আমাদের অংশেও আপনারা শুনেছেন প্রেস কনফারেন্স করেছে একটা আমাদের বিরুদ্ধে, চেয়ারম্যানের বিরুদ্ধে, ইয়াস আমাদের করেছে, পরে চেঞ্জ করেছে এটাকে, করার পরে আমাদের ভিতরে তো একটা ভাঙন সৃষ্টি হচ্ছিল, সেটাকে আবার এট দ্য এন্ড আমাদের লিডাররা জনতা লিডার ঠিক করেছে। আই এম প্রাউড অফ দেম যে তারা সবাইকে নিয়ে এসছে। বিএনপি আমি করি, রাইট? আজকে তো বিএনপির কথা না, ফোবানার কথা। বিশ্বাস করেন প্রতিটা গ্রুপের লিডার আসছে বিএনপির, ফার্স্ট টাইম ইন ওয়াশিংটন। আই এম প্রাউড অফ অল অফ দেম, রিগার্ডলেস অফ আওয়ার গ্রুপিং। আওয়ামী লীগের কেউ কি গিয়েছে আপনাদের প্রোগ্রামে? আওয়ামী লীগ অনেকে ছিল, সিদ্দিকুর রহমান সাহেব বলেছিলেন উনি আসেন নাই, কিন্তু আমাদের অবস্থান ছিল ওনার জন্য, সবকিছু ব্যবস্থা ছিল। আমরা ওপেন রেখেছি, আওয়ামী লীগের লোকাল অনেক নেতা এসেছে, অনেকে এসেছে আমাদের অনুষ্ঠানে, অনেক। যত ফিমেল দেখেছেন ম্যাক্সিমাম আওয়ামী লীগের লোক ছিল ওখানে। এখন আমরা তো এখানে দল করি রে বাবু, সাংস্কৃতিক জগতে বাবুর এটা নাম, গানও করি আমরা, আমাদের মানুষ পছন্দ করে। নাহলে আপনার এইভাবে এত দেখেন, আমি কথাটা ভুলে যাব, যখন ফোবানা বিভক্ত হলো আবার ওয়াশিংটনে, 7টা সংগঠন আমরা বেরিয়ে চলে আসি কিন্তু নাসুয়া থেকে। আমি মাহফুজ ভাইকে নোট করতে বলছি, ইনক্লুডিং মাইসেলফ, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেরিল্যান্ড, বাগ ডিসি, ওরা 11 জন, প্রিয় বাংলা, আমরা 7টা সংগঠন বেরিয়ে আসি সুন্দরবন সহ। 7টা সংগঠন কিন্তু ভোটার, আপনাকে 3 বছর ফোবানা থাকতে হবে টু বিকাম এ ভোটার, ওকে? আদার সাইড, এই সাইডটা আমি এই প্রসঙ্গে যাচ্ছি না। তাহলে আপনি 3 বছর করে থেকে যারা সিজন হয়ে ভোটার হলেন, কেন তারা একসাথে বেরিয়ে যাবেন? নাম্বার 1, একজনের ব্যক্তিকে ফোবানা দেওয়ার কারণে যে তাদের হোটেল বুকিং দেয়, তারা শিল্পী আনতে পারবে না, তারা ফোবানার মতো বড় অনুষ্ঠান করেছে এমন কোনো প্রমাণ নাই, এবং তাদের 3 বছর ট্যাক্স রিটার্ন নাই। ওয়াই ইউ গিভ ইট টু দেম? আমরা 2 ঘন্টা ফোবানার মিটিং হোল্ড করেছি, আমি তখন নাসুয়া সাইডে ছিলাম। আই ওয়াজ ইন দ্যাট মিটিং অ্যাজ এ ভোটার, সদস্যের পক্ষ থেকে। আমরা ফোবানা ওয়াশিংটন আনার জন্য যাইনি, ফোবানা সাপোজ টু গো টু লস অ্যাঞ্জেলেস। এই কথাগুলো সবার শোনা উচিত। আজকে আপনার এই ফেসবুকে আমিও শেয়ার করেছি, এভরিবডি ওয়াচিং নাও। ফোবানা তো লস অ্যাঞ্জেলেস, আমরা অনেকে প্র্যাপ করে রাখা হয়, এবং কানাডা গেল আবার আমাদের পক্ষটা, তো ওরা দিয়ে রাখছে শিকাগোতে, রাইট? ফোবানা কিন্তু আমরা জানি কোথায় যাচ্ছে। অল অফ এ সাডেন নাসুয়া গিয়ে অন্যান্য ঝামেলাটা আমার গায়ে উঠাই দিল। আপনি নাগরিক সাহেব যেটা ব্যস্ত টাকা পয়সা নিয়ে, এই ঝামেলাটা আমাদের গায়ে উঠাই দেওয়া হলো যে একটা স্কেজুল ফোবানাটাকে মানে আমরা একটা মতামত ঠিক করে রাখা হয়তো, সেটাকে হঠাৎ করেই আন্ডার দ্য টেবিল একটা যে অযোগ্য লোককে দিয়ে দিল বলে আমরা 8টা সংগঠন বেরিয়ে গেলাম যে ওকে দিলে আমরা কিন্তু থাকবো না ফোবানায়। তাহলে আপনি 8টা সংগঠন ইম্পর্টেন্ট করলেন না, একটা ফোবানা একজনকে অ্যাওয়ার্ড করার ইম্পর্টেন্ট দিলেন। দ্যাটস নট দ্য ডেমোক্রেটিক ওয়ে। তখন আমরা যখন চলে আসি, ওই 7 জনের ভিতরে 6 জন আবার ওই মিস্টার আলমগীর সাহেবকে চেয়ারম্যান বানানোর জন্য ওই ফোবানা আবার ঢুকলেন। অনলি আই ওয়াজেন্ট, আমি যাইনি। আমি সরি বলে আমি আই ওয়াজ রাইট, আমি যাবো না। দিস ফোবানা কেম টু আস, টক টু আস ডেমোক্রেটিক ওয়েতে। 6-7 মাস গিয়ে করি আমাকে ফোবানা দেন। প্রেস কনফারেন্স করা হয়েছে 7টা সংগঠন নিয়ে, আপনারা জানেন, আপনারা ছিলেন সবাই, যে আমরা 7টা সংগঠন মিলে করবো, 4টা নামে হবে। এন্ড আপ উইথ ডুইং বাই অনলি স্বদেশ। এখন আমি বলবো যে তারা তো ফোবানা যে গ্রুপিং আর নন গ্রুপিং বলেন, ফোবানা নভেম্বরে করতে পারবে না ওরা, উইদিন দেম দে হ্যাভ এ ফাইট। আর আমরা তো করে অলরেডি আপনার টরেন্টো পাঠিয়ে দিয়েছে ফোবানা, উই আর অ্যানাউন্সিং ফর কানাডা রাইট নাও। আমি বলবো, অনেকগুলো কথা বললাম, যদি কেউ হার্ড হয়ে থাকেন আই এম রিয়েলি সরি, কারণ এই তথ্যগুলো জানা দরকার ছিল মানুষের। আমি আরো বলবো, সো মেনি টক শো, সো মেনি মিডিয়ার সাথে কথা বলবো, বাট আপনাদের বলে ফেললাম আসল ফ্যাক্টটা এটা, স্টেটাস কিন্তু আমার চেঞ্জ হবে না। কনভেনার হয়ে যাওয়ার পরে অনেক শখ থাকে কনভেনার হওয়ার। থ্যাংক গড, থ্যাংক মাই ফ্যামিলি এন্ড থ্যাংক মাই ফ্রেন্ডস লাইক লিডার লাইক মাজবা, লাইক আমি এই আমার সাথে অনেক ক্রস টক হয় মাহফুজুর রহমানের। হি ইজ লাইক মাই ব্রাদার ফ্রম ঠিকানা। বাংলা পত্রিকা, বাংলাদেশি পত্রিকাকে ফ্রি করেছেন উনি, দেশ বাংলা দিয়ে। আই স্টিল নো দ্যাট। উই আর কলিগ ইন ঠিকানা, একসময় উনি ঠিকানা ছিলেন, আমিও ছিলাম। কি মাহফুজ ভাই, আই এম নট রং। কিন্তু মাহফুজ ভাই কখনোই আমাদের এই পক্ষের ফোবানার সাথে ছিলেন না। আই চ্যালেঞ্জ হিম। কত মজা করে উনি আসছে, কত খুশি আমার কাছে, বাবু আই এম কামিং। একটা পার্সন ইম্পর্টেন্ট ম্যাটার করে। আমি ওনারা জানেও না ওনাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিব। আমরা একটা প্যানেলে ডক্টর ইবনুল সদস্য আমরা পিক করেছি 3টা সংগঠন, কয়েকটা সাংবাদিকদের ওনার কথাটা উঠেছে তা ছাড়ার জন্য না, এটা মন থেকে আসতে হবে। ওকে, আপনি 500 টাকা দিয়ে অ্যাওয়ার্ড দিলেন, সেই অ্যাওয়ার্ড বাসায় রেখে মজা পাওয়া যাবে না। যদি আপনাকে অ্যাওয়ার্ড কমিটি আপনাকে পিক করে,
That's the award. ধন্যবাদ বাবু, আবার আসবো। মিসবাহ ভাই, Thank you, Mahfuzur, for your all support for Fobana. Gee, I think we have heard where it went wrong and how it went wrong. Though I did not expect these details, this is the first time I told you after I came back on Monday, I saw the video and then I know, oh my, there was a fight. And today Babu just gave the explanation. But you know, Mahfuzur was explaining that Arnav texted him that no, they also brought Chuck Schumer. We did not discuss about them or any organization. We are talking about Fobana 35th convention from 1st to the 35th. And that is what we say. So those who are listening, they should also pay attention what we are talking about. There is nothing to be protest. And I want you to do more enough. And I want you to do Democratic Club more than anybody can do. And that is what it should be. But we are also trying to do something. Let me tell you one thing. Sharafat Babu, I don't know how much pressure you took because of the ignorance of some of us. Look, when you did your event at Halal Diner 2 months ago, I think, at least that time, we are there. We spoke in front of all the steering committee, all the Fobana committees. Every leader was there. We said that we will have 1 hour prime time because if we are to do mainstream, to bring an impact to our audience, especially the future generation, it has to be this way. Those who are in America making the difference, we have to bring them. That is why we brought Chuck Schumer. That is why we have the labor secretary who is becoming the governor of Maryland very soon. And that is why Grace Meng we can link with Grace Meng. Everybody can feel that, oh my God, she looks like one of us. So that is why we did that. And other lot of politicians came, including the Muslim Charles DeFall, who is the first Muslim assemblyman came there, and so on and so forth. We did this so that our generation can get an impact. Now, the second part, what we did on Saturday, we brought among those who from us got elected. I think Sheikh Rahman, Suma Saeed as a judge, and Shahana Hanif as a first ever women Muslim city council member. I don't know what else can influence our community. I strongly believe what in last 34 convention Fobana did, we allow in the 35th convention. Mr. President, sorry to interrupt you, accept my apology. The thing is, ASAAL invited to have a lunch with them, few of us, not 275 people. ASAAL and 70 plus people came, including our team from Washington, Virginia and Maryland. Another team in local hotel, more than 29 to 39 rooms. ওনারা একটা লাঞ্চ দিয়েছে আসালের মেম্বারদের জন্য, সেখানে স্টিয়ারিং কমিটির ফিউ মেম্বারদের আমরা দাওয়াত দিয়েছি, whoever available, everybody busy that time. What happened, Mr. Moderator? It's like a bazaar. যেখানে 325 people লাঞ্চ করতে চলে আসেন, nothing wrong. কিন্তু আমার কথা হলো যে ওই রুমটা তো অ্যারেঞ্জ করেছে ASAAL, সেটাও কোশ্চেন উঠেছে ASAAL লাঞ্চ করছে, আপনি 10টা লাঞ্চের ব্যবস্থা করেন না, তাহলে তো হোস্ট কমিটি ডোন্ট হ্যাভ টু পে এনিথিং। এক্স্যাক্টলি, দ্যাটস হাউ উই হ্যাভ টু ম্যানেজ। ASAAL আমার সাথে আলোচনা করেছে, লাঞ্চ করতে চায়, I have to give them an opportunity to have lunch with us. So I belong to ASAAL. আমি ন্যাশনাল ভাইস চেয়ারম্যান। ASAAL এর লাঞ্চে আপনারা এন্টারটেইন হলেন, ASAAL এর কাজ কি বলছেন? থ্যাংক ইউ, বলেন। জি, no, so the idea is very, and also Babu, you did not pay attention on this, and Mahfuzur, I don't know whether you আমি কি বলি, ASAALের এই অংশগ্রহণটাকে আমি খুবই পজিটিভ দেখি, কারণ আমাদের আমি একটু ইন্টারাপ্ট করছি যে আমাদের ফোবানাতে বাংলাদেশিদের শক্তিশালী সংগঠনগুলোর অংশ নেওয়া উচিত। আমাদের ফোবানা আরো সার্থক হতো যদি বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটি ফোবানা অংশ নিত, কারণ বাংলাদেশ সোসাইটি আমেরিকাতে একমাত্র বাংলাদেশিদের অখণ্ড সংগঠন। 1975 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একটাই মাত্র এই সংগঠনটি কোনো ভাঙনের
ছোঁয়া লাগেনি এবং এই সংগঠনটি 25 থেকে 30,000 সদস্য নিয়ে গঠিত হয়। সেই সংগঠন যদি জড়িত থাকতো ফোবানায়, তাহলে ফোবানা আরো গৌরবান্বিত হতো, আরো শক্তিশালী হতো। তেমনি আমরা আশা করি যে বিভিন্ন স্টেটের যে বাংলাদেশি অ্যাসোসিয়েশন গুলোকে ফোবানায় সংযুক্ত করা, কারণ স্টেটের অ্যাসোসিয়েশন গুলো সদস্য সংখ্যা অনেক হয়, কিন্তু আমরা দেখি সেখানে ফোবানায় নাম সর্বস্ব 50 জন সদস্য নাই এমন সংগঠনগুলি ফোবানার মেম্বার হচ্ছে, যেটা ফোবানার গঠনতন্ত্রের বিরুদ্ধে। এবং আমরা দেখি যে ফোবানাতে অনেক সংগঠনগুলি ফোবানার নীতি অনুযায়ী তারা তাদের বার্ষিক কোনো সভা হয় না, কোনো কিছু হয় না, কমিটি হয় না, এমনগুলো নিয়ে নাম সর্বস্ব সংগঠন নিয়ে বিভিন্ন ব্যক্তি নেতা হচ্ছেন। এই নেতা হওয়ার প্রক্রিয়া বন্ধ করা উচিত এবং শক্তিশালী সংগঠনগুলো যেগুলো জনভিত্তি আছে তাদেরকে নিয়ে ফোবানা করা উচিত। এবং আমি সেক্ষেত্রে আসালকে মনে করি যে আসাল একটি আমেরিকান মূলধারা সংগঠন হলো বাংলাদেশিদের নেতৃত্বে গড়ে ওঠা সংগঠন এবং বাংলাদেশের গর্ব, এবং আসালের অংশগ্রহণের মাধ্যমে ফোবানা গৌরবান্বিত হয়েছে এবং শক্তিশালী হয়েছে। এবং আসাল প্রমাণ করেছে যে তারা শুধু দক্ষিণ এশীয়দের নিয়ে কাজ করার সাথে সাথে তারা তাদের আসালের বাংলাদেশি নেতৃবৃন্দ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন সব জায়গায়। এবং তারা যে কাজটি করেছেন, আমি আসলেও প্রথমে আমারও প্রশ্ন ছিল যে আসালের কাজটা কি ফোবানায়, কিন্তু 3 দিনের ফোবানায় আসাল আমাকে মুগ্ধ করেছে যে আসালের অংশগ্রহণটা আসলেই যৌক্তিক, এবং আসাল অংশগ্রহণের মাধ্যমে এই ফোবানার সার্থকতা এবং সফলতার 80% আমি বলবো যে 50% যেটা যে অংশগ্রহণমূলক ছিল, এবং আমি কালচারাল যে প্রোগ্রামগুলোকে ধরলাম 50%। তাহলে আসালের এই অংশগ্রহণের মাধ্যমে এই ফোবানাটি, এবারে ফোবানার সাফল্যের বিরাট বা সফল আয়োজনে বিরাট ভূমিকা রেখেছেন আসাল। এবং আমার মনে হয় আসাল ভবিষ্যতে আসাল ভবিষ্যতে ফোবানায় তাদের অংশগ্রহণ অব্যাহত রাখবে, এবং এই অংশগ্রহণের মাধ্যমে আসাল এই ফোবানাকে সমৃদ্ধ করবে। এবং আমি মনে করি যে অপরপক্ষ যদি চান আসালকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য, কারণ আসাল কোনো পক্ষকেই বিলং করে না, আসাল সবাইকে বিলং করে। এবং আমি মনে করি যে পরবর্তী ফোবানাতেও আসালের অংশগ্রহণের মাধ্যমে সেটিও সমৃদ্ধ করবে। কেননা বিভক্তিকে আমরা মেনে নিয়ে, আমাদের দুর্ভাগ্যকে ভাগ্য হিসাবে মেনে নিয়ে আমাদেরকে ফোবানায় অংশ নিতে হয় প্রতি বছর 2টি, এবং সেই দুর্ভাগ্যের সাথে আসাল যদি যোগ দিয়ে সেটিকে আরো সফল করতে পারে সেটি ভালো। এবং আসালের তো কোনো অংশগ্রহণ নাই, আসাল কোনো ফোবানাকে ব্যক্তিগতভাবে বিলং করে না। কমিউনিটি যা কিছু করবে, কমিউনিটি বিভক্ত 10টি অনুষ্ঠান হলে 10টি অনুষ্ঠানে আসাল থাকতে পারে, কারণ এই বিভক্ত কমিউনিটি নিয়ে আমাদের সামগ্রিক কমিউনিটি, এবং বিভক্ত ফোবানাই আমাদের এখানকার চরিত্র, এবং এটাকে নিয়ে আমরা সারা বছর থাকি এবং সেটাকে মেনে নিয়ে কাজ করা উচিত। যদি কোনোদিন কোনো দৈবক্রমে যদি নেতৃবৃন্দের মধ্যে কোনো বোধোদয় হয়, হয়তো তখন আমরা একদিন সকালে উঠে দেখবো যে ফোবানা এক হয়েছে, এবং সেই স্বপ্ন নিয়ে আমরা বাঁচবো। জি, আমি একটা পয়েন্ট ছেড়ে গেছি, আমার মডারেটর বলে যে একটা প্রেস রিলিজ দিয়েছে ওরা, এটা একটা 30 সেকেন্ডে ছেড়ে দিচ্ছি। আর আসালের আমি প্রাউড প্রেসিডেন্ট অফ ইউএস ক্যাপিটাল, আমাদের মেম্বার সেক্রেটারি এখানে প্রেসিডেন্ট। এটা বাবুল ভাই তোমাদের খেয়াল করেন, আমরা প্রেসিডেন্ট ছিলাম বলেই ওনারা সম্পৃক্ত হয়েছেন, উনি কিন্তু বলেছে আমাদের প্রেসিডেন্ট। আচ্ছা, আরেকটা হলো যে প্রেস রিলিজ তারা দিয়েছে, আপনি কিছু পাচ্ছে না তো, সফলতার চূড়ায় আমরা কিছু পাচ্ছে না। এখন স্ক্যানের একটা ভিডিও কি ফুটেজ পেয়েছে, দ্যাটস দেয়ার পুঁজি। এখন প্রেস রিলিজ লেখার সময় খেয়াল করে ছিল তারা একটা ট্রিটই করেছে, 10 জন এই ফোবানার 10 জন ওই ফোবানার মিলে একটা প্রেস রিলিজ আপনারা সবাই পেয়েছেন, যে আমরা কারোর বিরুদ্ধে বলবো না, কাউকে কেউ মামলা করবো না, কারো মানে অনেকগুলো পয়েন্ট আছে, কেন আমি আপনাকে একটা কবি বানাবো। দে ভায়োলেটেড দিস লাস্ট উইক, লাস্ট ডে এন্ড ইয়েস্টারডে। এখন আমাদের চিঠির অপেক্ষা তারা থাকুক, এইসব সব ভুয়া। আমি স্বেচ্ছায় চলে আসছি ওদের সংগঠন থেকে, আপনাদের প্রেস কনফারেন্সে আসছি থেকে 7 মাস আগে আমরা বলে আসছি এই অনৈতিক অগণতান্ত্রিক ফোবানার সাথে আমরা জড়িত না। একটা না, আমি না, 7 জন সংগঠক, আমি একটু আগে বলেছি। তো সেখান থেকে আমাদের বেরিয়ে যাওয়া, বের করে দেওয়া হাস্যকর কথা, আমাদের কাছে কোনো ভ্যালু নাই। বোথ সাইড নিড বাবু, ওকে, এই জন্য বাবুকে খোঁজে। থ্যাংক ইউ। আমি যেটা বলতে চাচ্ছি, I think Selim bhai, just give me a few minutes. The reason being, I think what Mahfuzur said, what Babu bhai is saying, it is true, it is fact. We brought something new, something addition, something remarkable to Fobana, this Fobana. Now, not only that, the people, those who came,
over 100 people joined ASAAL. You know, luckily I took a brochure, and brochure has a membership, a small, very small, tiny membership form. 79 of them fill that form. And then I have some form in Atache, and I brought them. It was like a hot cake. And people told me that 3 days, wherever they saw me, they said that why you are not contacting us before, people from all other states. And I said that, look, we are in 80 states already. We're going to go other states. They said that this is what we should do in this country. And this is what is the future for our generation. You and I am fighting today. Definitely our children, our second generation will not do the same. I think Mahfuzur said that not in our lifetime, Fobana will be won, but definitely Fobana will be won in the second generation, because they're not going to fight. If Fobana then continues also, I don't know. But the idea is very simple. I think we have learned, even ourselves, Mahfuzur, you are right. The Fobana that they are planning for November, if we get the respect and we get the recognition to come and join them, definitely we'll do so. Because for us, they and this Fobana that we have finished are the same Bangladeshi people. And you are right. Even if I represent ASAAL 8 countries, most of the leaders are from Bangladesh. We have only 2 chapters. One president is from India, another president is from Nepal. The remaining 13 chapters president are from Bangladesh. So even in our national council, everything goes what we want. In fact, we want the right things. So we proudly, I even say this all the time, that I'm an honorary ambassador of Bangladesh, last 36 years, representing Bangladesh and representing it very well. They know that I am from Bangladesh. They know that I'm a Muslim. Not only that, I'm the first Bangladeshi who is a municipal union president last 22 years. I am the first non-white, took over DC-37 as a treasurer. I am the one of the few that became delegate of Democratic Party. We are Bangladesh, so whenever we go. So this is always our mission, to make our country proud. So what I am saying, this convention, the people, those whom we met, they showed their interest, what we have done there. And I think that is how the Fobana also became more popular, realistic. They think that they're doing something that is very important for our generation to come. And that is what we have produced. And in the future, anywhere, every time. And also I am inviting all the Fobana people that Sharafat and Babu mentioned at the beginning, that since he joined ASAAL, he saw how we ran this. Nowadays we do a Zoom meeting. Even Zoom meeting, you have to have some way of making it happen. The issue, the agenda that we want to discuss, make them people understand, and then go from there. And then nowadays, of course, we also do practical. Even today, I met one of the city council whom ASAAL endorsed, did not endorse originally, but now we endorse for November. So the idea that what we are saying, I think even if within the Fobana, I'm talking the Fobana that we just completed successfully, there they may think that ASAAL has taken we did not take much time. I think first day we were there 42 minutes, second day 45 minutes. That was the time we took. Originally, they were, told us it will be an hour, but that was more than enough. And I tell you, people those 3 days only talked about ASAAL, because what we have done, we did not. তৃতীয় দিনে আপনাদের কোনো পার্ট ছিল না ASAAL-এর? আমাদের একটা পার্ট ছিল যেটা আমরা বারবার বাবুর সাথে আলোচনা করছি, কিন্তু যেহেতু তারা, I think if you want me to criticize Fobana for this, Babu and the committee has brought so many renowned singers, so many performers. It has been, they needed 10 hours program each night. So now, last night we wanted to do introduction of all our chapter presidents, but then we could not do, because what we have done at the lunch, what we gave, there all our presidents spoke, there all our leaders spoke, and all those chapters who came there, like Georgia, 16 people came. We introduced them there, and so forth. So that way we are not feeling very bad about Sunday night, last night, because last night was
so many singers, so many, and then also they gave an award to all other people, including they gave award to ASAAL too. So that was what we have done last night. And then last night also, because lunch went so big, then we had a dinner too. At 1 a.m., we went for dinner with some other chapter leaders. So that is how we concluded Sunday night. But as a whole, I think this is one of the best event we have offered to a organization that has been benefited by it. And we also got well educated, and we found how demand are there for us during those 3 days. So I think that is also make us very happy. I think even within, look at this, just because COVID pandemic, I think we could have brought 200 people. We have over 75 people came from ASAAL in all 15 chapters. More people wanted to come. There are so many cancellations. Still, we found that we had more than enough. I think that we had the largest group there as an organization there. So I feel very good about it, and all of them has fun. All of them has enjoyed. Now, the incident that happened, I think Mahfuzur mentioned also. I think Babu is very nice to explain what has happened. You know, in our community, this we brought with us, the fighting, the argument, the unnecessary creating a problem which is not a problem. Sacrifice is the one that makes you leader. Leader, those who cannot sacrifice, they cannot lead, they can only follow. They claim that they are leader, but they are not. So the idea then becomes within ASAAL, we give those kind of training. When you will be a leader, everybody thinks that they are a leader. And only within ASAAL, you will see, Shalimba, you are watching it. Only those who are getting higher positions in our ASAAL, only those who are giving time, volunteering, really doing work for the community from heart, they are rising in our organization, and they will do very well. As you can see, people are not only going to the community board, they are going to be district leader, they are going to be Democratic Party delegate, they will be on the county committee. County committee means Democratic Party committees. Only ASAAL people are there. I tell you, there are 2 books, 2 weeks, City and State has published 100 Asian. Of that, 2 of us are Bangladeshi. I am one, and Shana Anik with all the 8 people that got elected from South Asian, all 8 together, Shana Anik was there. So these 2 people came from entire Asian community out of 100. We are the 2. And then yesterday, they published Bangladeshi, no, not Bangladeshi, New York State labor leaders. They published 100 leaders. I'm the only Bangladeshi who's there. So I am in there, I am in the other one too. So the idea, what I'm trying to tell you, those who are involved, with all the 8 people that got elected from South Asian, all 8. ধন্যবাদ মিসবাহ ভাই। জি, thank you very much. মাহফুজ ভাই, আমরা একবার শেষ পর্যায়ে যদি নতুন প্রজন্মের বিষয়টা যদি একটু বলেন, কেমন উপস্থিতি দেখেছেন, এবং বাংলাদেশি কমিউনিটি তো বিভিন্ন স্টেট থেকে এসেছে, সবকিছু মিলে আসলে কিভাবে বলবেন, আসলে অর্জনটা কি সেখানে? করোনা উত্তর আমাদের প্রায় 1.5 বছরের উপরে বাংলাদেশি কমিউনিটি, অন্যান্য পুরো আমেরিকা যেখানে স্তব্ধ ছিল করোনায়, সেখানে এই ফোবানার মাধ্যমে বাংলাদেশিরা করোনা থেকে, করোনার ভয়াবহতা থেকে ফিরে আসার পর একটি মিলন মেলায় যোগ দিয়েছেন। এবং আসলে আমি ফোবানাকে আমি দেখতে চাই কেমন, সেটা আমার প্রশ্ন। আমি যেমন গত বছর নাসাউ কলেজে আমি ফোবানার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আমার মনে হয়েছিল যে নতুন প্রজন্মের উপস্থাপন করা, এবং নতুন প্রজন্মকে স্থাপন করা, এবং প্রবাসের শিল্পী, সাহিত্যিক, কবি তাদের উপস্থাপন করা। এবং এখানেও এই যে যেটা ভার্জিনিয়াতে যে ফোবানাটা হলো, সেখানেও আমার কাছে ভালো লেগেছে যে এখানকার নতুন প্রজন্মের শিল্পীদের গান বাজনা সবকিছু। এবং ভবিষ্যতে আমার মনে হয় ফোবানার নেতৃবৃন্দের, 2 পক্ষের নেতৃবৃন্দের খেয়াল রাখা উচিত যে ফোবানাটি হবে আমেরিকায় বসবাসকারী বাংলাদেশি, প্রবাসী, অভিবাসী বাংলাদেশিদের ট্যালেন্ট শোয়ের একটি স্থান। বাংলাদেশিরা এখানে, বাংলাদেশের শিল্পীরা আসবে, ভালো কথা,
সবকিছু করবে, কিন্তু তাদেরকে মূল ইস্যুতে না নিয়ে মূল মনোযোগ না দিয়ে দেওয়া উচিত প্রবাসের শিল্প সাহিত্য চর্চা এবং নতুন প্রজন্মের জন্য একটি প্ল্যাটফর্ম, বছর শেষে একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে তারা পারফর্ম করবে। এবং এটি হওয়া উচিত নাসাউ কলাসিয়ামে যেমন হয়েছিল গত 2019 সালে। এখানেও আমি দেখেছি যে অনেক নতুন প্রজন্মের শিল্পীদের সুযোগ করে দেওয়া, এবং সেটি হওয়া উচিত মূল লক্ষ্য ফোবানার। এবং এর মাধ্যমে ফোবানা আসলে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার একটি সুযোগ হবে, এবং ভবিষ্যতে ফোবানা টিকে থাকলে নতুন প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম এর নেতৃত্ব গ্রহণ করার সুযোগ পাবে। এবং আমি সবাইকে বলি যে বিভক্তির মাঝেও যেন নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে যার যার অংশের টুকু তারা নিজেদের দায়িত্ব নিয়ে সফল করুন। এবং আমরা যারা কমিউনিটিতে আছি, সাংবাদিক এবং সাধারণ প্রবাসীরা কিন্তু এই বিভক্তিতে তারা কিন্তু বিরক্ত হলেও তারা এই বিভক্তিতে অংশ নেন, কারণ ফোবানার মাধ্যমে আমাদেরকে মিলন মেলা হয়, একটি জায়গায় দুটি হলেও কোনো অসুবিধা নাই, কিন্তু নিজেদের মধ্যে বিভক্তি, নিজেদের মধ্যে যেন এই কাদা ছোড়াছুড়ি না থাকে এবং যারা নিজেরা নিজেদের কাজটি সফলভাবে করুন, এটি আমার আবেদন। জি, অনেক ধন্যবাদ মাহফুজ ভাই। তবে আমরা শেষ করবো, শেষ মিনিটে যে ফোবানার কাজ কি সেটার উত্তর কি আপনাদের যারা এই আয়োজকদের মধ্যে বা আপনাদের মধ্যে যারা ছিল যে উত্তরটা খুঁজেছিল সত্যিটা কি তারা পেয়েছে? এবং সর্বশেষ আরেকটা বিষয়, ওই আপনাদের যে ছোট্ট ঘটনাটি যে অপ্রীতিকর ঘটনা, সেটার আর্থিক বিষয়টা অনেকে বলেন যে আর্থিক অনিয়ম বা আর্থিক সমস্যা এটার কারণ, এরকম একটা কথা শোনা যাচ্ছে। সবকিছু মিলে যাতে শেষ করে। আপনারা যা শুনছেন সবই বানোয়াট মিথ্যা তথ্য। আসালকে স্টিয়ারিং কমিটি অনেক ভালোবাসে, উই লাভ আসাল। এগুলা সুকৌশলে কিছু লোক পলিটিসাইজ করার চেষ্টা করেছে, বাট দে ফেলড। এই টাকা পয়সার কথা তো আমি মিডিয়াতে ওপেন, আমি সাংবাদিক, আমার কাছে জিজ্ঞেস করছেন কেন আপনি? এগুলো তো আমাদের ইনার সার্কেলের, আমাদের ইন্টারনাল ব্যাপার। না, মানুষের এটা একটা কথা শোনা যাচ্ছে। মানুষের কথা তো ফোবানা চলবে না, ফোবানার কথা ফোবানা চলবে। আমরা খুব সিস্টেমেটিক ভাবে ফোবানা করেছি, লিডারশিপ ভালো ছিল। Our steering committee, I'm proud of all of them. All of them, I'm proud of them. Post committee, কিছু স্ক্যাডার, কিছু ছেলেবেলা ছাড়া যারা ছিল ভালোভাবে কাজ করেছে। I thank all of them. যারা এসেছেন অতিথি, সাংবাদিক, কলা কৌশলী, সাউন্ড সিস্টেম, আমাদের প্রত্যেকটা লেভেলের সবাইকে I give them all salute from Fobana, Washington 2021. We did it. That's all. Thank you so much for all of you guys' support. অনেক অনেক ধন্যবাদ বাবু ভাই। মিজু ভাই, শেষ মিনিটে কি বলবো? Sure. No, I think overall, as a whole, as we mentioned repeatedly, it was a good Fobana. But as I mentioned from the beginning, I think my thanks goes to the Fobana 2021, that September 3rd, 4th, and 5th, the Fobana committee, steering committee, subcommittee, ad hoc committee, whatever the committee they formed. I think every one of them was very respectful, very friendly to us, and I think I have enjoyed. I know all of them also, but definitely as an ASAAL participation, behind what they said, what happened, I have no idea, but I think in the face, they all are very kind, very wonderful, I think, and I really appreciate them. I really thank them. Because of them, what we could produce, we did. Can we do better? Yes, that is why future belongs to us. This Fobana gave us the courage that it can be done and we can be unified. Even our goal has always been to build coalition. I think for the first time, ASAAL also built a coalition with Bangladeshi original organization, whether it is 2 or 1, that's not the issue. We have started the process. Now we are going to continue to build this coalition. As we have coalition with a Black trade unionist, we have Latino advanced group. We have a very good relation with other political groups within the United States. Within United States, Fobana is functioning. We should have a good relation with them, and that good relation has begun. And thank you very much for listening. অনেক ধন্যবাদ মাহফুজ ভাই, শেষ মিনিট। আসলে ফোবানা একটি বাংলাদেশি কমিউনিটির জন্য একটি অপরিহার্য না হলেও এটি একটি প্রতি বছরের ইভেন্ট হয়ে আছে। দুটি ফোবানাই
আছে, একটি ফোবানা হয়ে গেল এবং এটিকে আমি বলবো তাদের আয়োজন সফল ছিল। যে ঘটনাটি ঘটেছে অপ্রীতিকর ঘটনা, কনভেনার এবং স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের সাথে, সেটি না ঘটলে এই ফোবানা নিয়ে আরো অনেক গর্ব করতে পারতেন আয়োজকরা। তারা তাদের গর্বের স্থানটিকে তারা ছোট করেছেন তাদের এই ঘটনার মাধ্যমে। তবে আমি মনে করি যে এই যে তাদের এই সাফল্য তারা এই অংশের ফোবানা অনেকদিন পর একটি চমৎকার আয়োজন করেছে এবং আমি আশা করি যে নভেম্বরে যে ফোবানাটি হবে সেটিও একটি সফল ফোবানা হবে। কারণ আমরা নিজেরা কেউ কারো নিজেদের ব্যর্থতা কামনা করব না। আমরা মনে করি যে আমরা বাংলাদেশিরা সম্মিলিত হই, বিভক্তি হই, আমরা যেন সফল হই। আমাদের সাফল্যই আমাদেরকে এই দেশে আমাদেরকে এগিয়ে যাওয়ার পথ সৃষ্টি করবে এবং ফোবানার সাফল্য কামনা করি। বর্তমান যে ফোবানাটি হয়ে গেছে সেটি যেমন সফল হয়েছে, ভবিষ্যতে সফল হবে এবং এই সাফল্য আমরা দেখতে চাই আগামী নভেম্বরেও ফোবানাতে। অনেক অনেক ধন্যবাদ মাহফুজ ভাই, মিসবাহ ভাই এবং বাবু ভাই। Thank you, Mr. Salim, UsaNewsOnline.com. Thank you so much for your support, kind support. থ্যাংক ইউ। We are দর্শক always আপনারা with যারা you. আমাদের সাথে আপনাদের অনেক ধন্যবাদ। আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সবাই Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।